अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमः पार्वतीपतये हर हर महादेव। পয়লা ডিসেম্বর এবছরে গীতা জয়ন্তী শুরু হয়েছে। আজকে 9 তারিখ, তাই নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। মহাভারতের অষ্টাদশ পর্ব, তার মধ্যে ভীষ্ম পর্বের 18টি অধ্যায় ধরে এই ভগবদ গীতা, যাকে জগৎগুরু আদি শঙ্করাচার্য বলেছেন ভগবদ গীতা কিঞ্চিৎ গীতা। অল্প হলেও ভগবদ গীতা শোনো, প্রয়োগ করো। মাহাত্ম্যতে একটু অন্যরকম করে বলা তো। মাহাত্ম্যতে বলছে যেখানে গীতা পাঠ হয়, সেই গীতা পাঠ যদি না শোনে, বোঝার চেষ্টা না করে, বলছে হাতি যেমন চান করে আবার বালিমাকে, এই পুণ্যস্থলে গিয়ে তাদের পাপ বৃদ্ধি হয়। এটা মাহাত্ম্যের মধ্যে কিন্তু উল্টো দিক থেকে শুনিয়ে দিল। তার মানে ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড, ইউ শুড বি অ্যাটেন্টিভ। তোমার কনসিয়াসনেস কাজ করবে, তবে গীতা ভাগবত দুটোই শুনতে যেও। পরীক্ষিত মহারাজও শুনছেন, তার চোখটা নক্ষত্রের আলোর মতো শুধু দপদপ করে পড়ছে, যেমন আলো দপদপ করে, চোখটা কেবল পড়ছে, সারা শরীরে আর কোনো প্রাণস্পন্দনের চিহ্ন নেই, কিন্তু চোখটা পড়ে, যেমন চোখটা সবারই পড়ে। মানে এইরকম মনোযোগের মধ্যে গীতা এবং ভাগবত, কারণ একজন বক্তা আর বাকিরা সবাই শ্রোতা। তাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে প্রধান যজমান প্রশ্ন করে, যেমন অর্জুন প্রশ্ন করেছেন, যেমন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন। এই ভীষণ অ্যাটেনশন নিয়ে ব্যাপার। এখানে পাপ পুণ্য গতদিনও বলেছি, আবার বলছি, ভগবানকে নির্দিষ্টভাবে রাজবিদ্যা রাজগুহ্য যোগ এগুলো বলবেন, এসব কোনো প্রসঙ্গ নেই। 18টা চ্যাপ্টার পরপর যাচ্ছে, কেউ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। ইন্ডিপেন্ডেন্ট নয় মানে কি, এককভাবে কোনো কথা বলছে তা না, সিঁড়ির মতো, মানে আগে সিঁড়ি থেকে পরে সিঁড়ি, পরের সিঁড়ি থেকে আবার সিঁড়ি, মানে লাফিয়ে আমি 18 তলায় উঠে গেলাম, মুখ শোষণ ন্যাক কোনোদিনই নয়। তাহলে ভগবান এক কথায় সব শেষ করতেন, এত কিছু আর বলতে হতো না। তাই অক্ষর ব্রহ্মযোগ যখন হয়ে গেছে গতকাল, সেখানে ব্রহ্ম কি, কি ব্রহ্ম আমি জানি না, কি ব্রহ্ম আলোচনায় কি করে বোঝানো যায় জানি না। অক্ষরম ব্রহ্ম, যার ক্ষয় নেই, ভগবান বললেন সেইটা হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম বৃহদারণ্যক উপনিষদের যাজ্ঞবল্ক্য বিশদভাবে আলোচনা করছেন গার্গীর সঙ্গে। উপনিষদের তো সারাসার গীতা। তাই ব্রহ্ম যার ক্ষয় নেই, সেটা হয়ে গেল ব্রহ্ম, আর ভগবান কিন্তু বললেন না। এবার নানান কথা অক্ষর ব্রহ্মযোগে বলছেন, কিছু কিছু ক্লু দিচ্ছেন, যেটাকে বোঝবার দরকার যে তার বিশেষত্বটা কোথায়। এবং তার বিশেষত্বটা এখন কেবল যদুনন্দন হিসেবে নয়, দ্বারকাধীশ হিসেবে নয়, পাণ্ডব সখা হিসেবেও নয়, কোনোভাবে নয়। তিনি সর্বব্যাপী সেই ব্রহ্ম তত্ত্বটাকে তিনি চিন্তা করাচ্ছেন, যে সেই সর্বব্যাপী ব্রহ্ম কি রকম হবে সেইটাকে বোঝাচ্ছেন। তিনি তো জাগতিকভাবে একটা আপাতত জন্মগ্রহণ করেছেন বলেই জন্মাষ্টমী নাম হলো, কিন্তু তার জন্ম নেই, তার মৃত্যু নেই। কিন্তু জন্মাষ্টমী কথাটা আমাদের এসে গেল। তাকে ভগবান আগে বলছেন অজ অপিসান আত্মা, তিনি অজ মানে জন্ম নেই। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমরা যতই জন্মদিন করি, তার জন্ম বলে কিছু নেই, তার আবির্ভাব হয়েছিল। যেমন আকাশে চাঁদের উদয় হয়, সেই রকম ভাবে তার আবির্ভাব হয়েছে। তাই এরম কথা আমরা পাবো, অবজানন্তি মাং মুড়া মানুষী তনুমাশ্রিতম।
যারা মূর্খ তারা আমাকে বলে এই মানুষের শরীরের একটা প্রাকৃত জীবের মতো মনে করে, যেমন আমরা যেমন জন্মেছি, একদিন চলে যেতে হবে। ভগবান সে নিজের অস্তিত্বটাকে ব্রহ্ম তত্ত্ব দিয়ে প্রকাশ করছেন, তার মানে তিনি এইটুকু নন, অনেক বড়। এই অনেক বড় প্রসঙ্গটা রাজবিদ্যা রাজগুহ্য যোগে গিয়ে পরিষ্কার হবে। মানে যে কোনো জিনিস শুরু করা বলাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, এবং বলতে গেলে নিজের মনেরও স্থিতি দরকার, তবে সেটা গুছিয়ে অন্য জায়গায় বলা যায়। এটা আলু পটল বিক্রির মতো পাল্লা তুললাম আর ক টাকা পাবো করলাম, এইটা দিয়ে কখনো ব্রহ্মবিদ্যা হয় না। শ্রীধর স্বামী এখানে তার অনন্ত অস্তিত্বের কথা বলছেন। জীব জগৎ সম্বন্ধে বলা হচ্ছে, বিভূতি যোগে পাবো যে একাংশেন স্থিত জগৎ, একটা ক্ষুদ্র অংশের দ্বারা তিনি জগৎকে ধারণ করে আছেন। তাহলে তিনি জগৎটুকু নন, জগতের থেকে অনেক বড়, অনেক ব্যক্ত, সারা জগৎ তার মধ্যে রয়েছে। কিন্তু আবার এই কন্ট্রাডিকশনের মধ্যে করবেন উনি, কিন্তু ওই জগৎ দিয়ে তাকে ভাবতে যেও না। একাংশেন স্থিত জগৎ, একটা ক্ষুদ্র অংশ দিয়ে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করছি। একাংশেন স্থিত জগৎ, তাহলে তিনি কি রকম বলছেন? সমুদ্র আর সমুদ্রের ঢেউ। আমরা পুরীতে গেলে বা সমুদ্রের ধারে বেড়াতে গেলে ঢেউ দেখি, ঢেউটুকুই কি সমুদ্র? সমুদ্রের মধ্যে ঢেউ নিশ্চয়ই, কিন্তু ওই যে ঢেউ দেখতে পাচ্ছেন ওইটুকুই কি সমুদ্র? তার পেছনে অনন্ত শান্ত গভীর জলরাশি রয়েছে। ওই ব্রহ্মতত্ত্ব হচ্ছে ঠিক তাই। তুমি যতটুকু দেখছো সেটাও তাই, কিন্তু এটা কিন্তু শেষ নয়, অনন্ত বিস্তার রয়েছে। এই অনন্ত বিস্তারটাকে না বুঝতে পারলে গীতা হবে না, কারণ গীতা কিন্তু ব্রহ্মবিদ্যায়, ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে ব্রহ্মবিদ্যার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্রহ্ম তত্ত্ব থেকে চিন্তা হচ্ছে যে তার ব্যাপ্তি কি রকম, তার গুণ কেমন, তার প্রসঙ্গ কেমন, ইত্যাদি ব্যাপারগুলোকে ভাবতে হচ্ছে। অষ্টম অধ্যায় আমাকে একটু বলতে বলেছে, আমি দুটো শ্লোককে, তার ব্যক্তিকে বোঝাবার জন্য দুটো শ্লোককে আমি বেছে নিলাম। একটা হচ্ছে অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। অষ্টম অধ্যায়ের 5, আমার কিন্তু আজ অষ্টম অধ্যায় যাওয়ার কথা না, কিন্তু ও বললো বলে আমি একটু টাচ করছি, কিন্তু অধিকন্তু ন দোষায়, ওইটাও ঠিক। ওইটুকু বললে দোষের কিছু হবে না, সূত্রটাকে টানতে হবে। মানে সুতো, যেমন মালার সুতো থেকে ফুল বেরিয়ে গেলে ওই সুতোটা ধরে আবার করতে হয়, ওই সূত্রটা একটু দরকার। তার ব্যক্তি প্রসঙ্গ কি বলছেন? অন্তকালে জমামেব, অন্তকালে জমামেব স্মরণ মুক্তা কলেবর, यप्रयाति समद्भाव जाति नायस्ति यत्र संशय, अंतकाले जमामेव स्मरण मुक्ता कलेवर, यप्रयाति समद्भाव जाति नायस्ति अत्र संशय। अंतकाले जमामेव, তোমার শেষ সময় আমার কথা চিন্তা করে যদি তোমার দেহটা যায়, তাহলে তুমি কত তার তোমার ব্যক্তিভাবে বোঝো যে তোমাকে স্মরণ যদি শেষকালে করতে পারি, জিয়া প্রায়াতি, যে এইভাবে যায়, সম্মদ ভাব জাতি, সে আমাকেই প্রাপ্ত হয়, না অস্তি অত্র সংশয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে সর্বত্র ব্যপ্ত এমন ব্রহ্মতত্ত্ব, সেই পরব্রহ্মকে যদি স্মরণ করতে পারো মৃত্যুকালে, তাহলে তুমি তাকেই প্রাপ্ত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কথাটা যখন বলছেন তখন তিনি এত ক্ষুদ্র নন, একটা বিরাট কিছু, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে তিনি নিশ্চয়তা দান করছেন, আমায় যদি স্মরণ করতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। তাহলে ওনার ব্যক্তিটাকে, বিশালত্বটাকে, আমাদের ভাস্টনেসকে বোঝা দরকার। দ্বিতীয় টিকার মধ্যে বলছে স্মরণ মানে, স্মর মানে কাম, এইটা রাজবিদ্যাতে গিয়ে পরিষ্কার হবে। স্মর শব্দ কাম, কামনা। স্মরগারালস খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারাম, জয়দেবের গীত গোবিন্দে।
স্মারাগারাল, কামনা কিন্তু গরল মানে বিষই হয়। তুমি যা কামনা করছো সেটা তোমাকে বিষ সৃষ্টি করবে একদিন। স্মারাগারাল খণ্ডনম। তাই স্মরণ মুক্তা, স্মরণ ন, তুমি যদি কামনা মুক্ত হয়ে তোমার দেহ যায়, কামনা যে মুক্ত হতে পেরেছে তার পরমেশ্বরে মন এমনি চলে যাবে, কারণ মন খালি থাকে না। কামনা শূন্য মানে পরমেশ্বরে মন যাচ্ছে। এই অবস্থা যদি তোমার দেহ যায় তাহলেও তুমি আমাকেই প্রাপ্ত হবে। তোমাকে প্রাপ্ত হয়ে আমার কি লাভ? শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীতে খেতে যাওয়ার মতো 4 রকম থালা সাজিয়ে খেতে দিল, গিয়ে আমার কি লাভ আর না খেলে আমার কি ক্ষতি? যদি এরকম প্রশ্ন আসে, এটা একটা লোভ দেখালে আমাকে তুমি প্রাপ্ত হবে। শ্বশুর বাড়ির জামাই ষষ্ঠী আমি খেতে গেলাম, প্রচুর খাওয়ালো, আর এবার গেলাম না, আমার কি ক্ষতি হলো? বয়সকালে তো খাওয়া উচিতই না, শরীর খারাপ পারবে। তাহলে মাম উপেত্য তু কৌন্তে পুনর্জন্ম না বিদ্যাতে, এই ব্যাপারটা কি? আমাকে পেয়ে তোমার কি লাভ হবে? সেটা বললেন শুধু আমাকে লাভের ব্যাপারটা বোঝো, আমার ঐশ্বর্যটাকে বোঝো, আমার ব্যক্তিটাকে বোঝো। সেটা গিয়ে পরবর্তীকালে বলছেন যে আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিনার্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। 16 নম্বর, আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিনার্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। বলছে আব্রহ্ম, ব্রহ্মা পর্যন্ত সমস্ত কিছু একসময় লয় প্রাপ্ত হয়ে যায়, তাদের শেষ আছে। কিন্তু আমাকে যারা পায়, এবং যারা ব্রহ্মা পর্যন্ত সমস্ত কিছু, তারা কাজ করে, সৃষ্টির পর প্রলয় ধ্বংস হয়, তাদের আবার ফিরে আসতে হয়। পুনরাবর্তিন অর্জুন, অর্জুন তাদের পুনরাবর্তন হয়। কিন্তু মাম উপেত্য কৌন্তেয়, আমাকে যারা পায় পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর ফিরে আসতে হয় না। আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিনার্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। কালেই আলোচনাগুলো হওয়ার কথা ছিল, জানি না। তাহলে আমাকে, তাহলে ফলটা কি? এই যে জন্ম মৃত্যুর আবর্তের মধ্যে যাচ্ছ, এর থেকে মুক্ত হলে আমার স্মরণ ছাড়া তুমি কখনোই মুক্ত হতে পারবে না। এটা শঙ্করাচার্য বলে গেলেন, পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জানানি জঠরে শয়ানাম। এই মৃত্যু সংসারের খেলা তোমার চলবে, কোনো দিনই তুমি বেরোতে পারবে না। এই পাওয়া দেওয়ার ব্যাপার দিয়ে চলবে। তার মানে নিজের সর্বব্যাপিত্বটাকে উনি বোঝালেন যে আমি ছাড়া কিছু হতে পারে না, আমি বিরাট, আমার আশ্রয় করলেই তুমি পেয়ে যাবে। মানে মেট্রোর বিরাট, এই যে মেট্রো আসছিলাম, সিঁড়ি দিয়ে নামছিলাম, ট্রেনটা দাঁড়িয়ে আছে কোনো কারণে, একদম ছুটতে ছুটতে গিয়ে লাস্ট বগিটাতে লাফিয়ে উঠে পড়লাম, তারপর গেট বন্ধ হলো, চলে এলাম। উদাহরণটা কেন দিচ্ছি? গল্পের জন্য না। ওই যে বিরাট ব্রহ্মতত্ত্ব, তার একটা অংশেও তুমি যদি নিজেকে স্থির করতে পারো, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ সাংখ্য যোগের ওই একটু জায়গা যদি নিতে পারো, স্বল্পমপি ধর্মস্য ত্রায়তে মাহতো হায়াত, তাহলে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। তাই একটু কি করে পাবে? তুমি এত বড়, মানে পিঁপড়ের কাছে রাজভবন, পিঁপড়ের কাছে রাইসিনা হিল প্রেসিডেন্ট হাউস, কোনখানে সে থাকবে? কিন্তু একটুতেও যদি থাকতে পারো, তোমার আর চিন্তা নেই, তুমি সেই মহৎ তত্ত্বে, মহৎ ধামে পৌঁছে যাবে। সেখান থেকে তোমাকে আর পুনর্জন্ম না বিদ্যাতে। সেই মহান তত্ত্ব গেলাম, ট্রেলারের মতো হিন্টস দিল, আর বেশি কিছু না। ব্রহ্মের কথা বলা হলো, নিজের বিরাটত্ব বলা হলো, আমার কাছে যদি কেউ আসে তার পুনর্জন্ম হবে না, শাশ্বত ধাম সে প্রাপ্ত হবে। এই কথা বলে এই বিষয় করতে করতে অষ্টম অধ্যায়কে শেষ করে দেওয়া হলো। তাহলে এইবার তুমি লোভ দেখালে তোমাকে আশ্রয় করতে হবে, তোমায় আশ্রয় করলে আমার আর কোনো চিন্তা থাকবে না। কি করে তোমাকে আশ্রয় করব? ট্রেনের টিকিটটা কি করে কাটবো? ক্যাশ কাউন্টার বন্ধ, আর আমার কাছে নেট ফেসিলিটি নেই, তাহলে কি করে করব? সমস্যা। তাহলে কি করে করব সেইটা তোমাকে এবার শেখাবো। নবম অধ্যায় শুরু হচ্ছে, তাকে নাম দেওয়া হচ্ছে কি? রাজবিদ্যা রাজগুচ্ছ। আগে চ্যাপ্টার গুলো বোঝা দরকার, কি বলা হচ্ছে। বিষয় আপনারা পড়ে নিতে পারবেন,
তো কার্যকারণগুলো যেখানে যেটা লেখা নেই কিন্তু টিকাকাররা করছেন, আচার্য শঙ্কর থেকে শ্রীধর স্বামী, সেইখানে আমার যাওয়ার ইচ্ছে। বিদ্যা মানে কি? সা বিদ্যা পরমা মুক্তায়ে, যে বিদ্যা এমনই জিনিস যেটা তোমাকে মুক্তি দান করবে। আমরা সব বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব। যে বিদ্যা তোমাকে মুক্ত করবে সেটাই হচ্ছে যথার্থ বিদ্যা এবং পরাবিদ্যা। সারাক্ষণ কচকচানি করে ডোবার চেষ্টা করছি, ওটা বিদ্যা না, শাস্ত্র তাকে বলেছে অবিদ্যা। ওটাও বিদ্যা, লক্ষ্মীর মধ্যে যেমন অলক্ষ্মী, বিদ্যার মধ্যে অবিদ্যা। তা সেই বিদ্যা দিয়ে কি হয়? কোনো কিছুকে জানা যায়, কোনো কিছুকে জানবার উপায়, কোনো কিছুকে পাবার উপায়। মজার কথায় বলি, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা। ওই বিদ্যাটা এখন সবাই শিখে গেছে, ওটার জন্য গুরুর দরকার হয় না। দেখুন কাগজ দেখবেন, লাখ লাখ কোটি কোটি টাকা খালি চুরির গল্প। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা। তা ভগবান কি চুরি বিদ্যার কথা বলছেন? না, এমন বিদ্যার কথা বলছেন যেটাকে নাম দিলেন রাজবিদ্যা। রাজবিদ্যা অর্থে শ্রেষ্ঠ বিদ্যা, যে বিদ্যার দ্বারা তুমি ভগবানের স্বরূপকে জেনে তার চরণ আশ্রয় পেতে পারো, তাকে বলা হচ্ছে রাজবিদ্যা। এটা 9 চ্যাপ্টার, মানে 9 আর 18 ঠিক একদম মোটামুটি জাংশনে 9 চ্যাপ্টার যাচ্ছে। তাকে কি বলা হচ্ছে? মানুষের শরীরের মধ্যে মুখটা যেমন দেখে আইডেন্টিফাই করা যায়, বড় হাড়ের মধ্যে লকেটটা দেখে যেমন অ্যাপ্রিসিয়েট করা যায়, তেমনি রাজবিদ্যা রাজগুহ্য হচ্ছে মানুষের সেই মাথাটা, যাকে দিয়ে এবার ভগবানের স্বরূপকে বুঝতে পারবে, এই লকেটটা যা দিয়ে তার সৌন্দর্যটাকে তুমি বুঝতে পারবে। কিন্তু শ্রেষ্ঠ বিদ্যা, এই বিদ্যা দিয়ে তাকে আইডেন্টিফাই করছো, তার স্বরূপকে বুঝছো এবং তাকে ধরতে পারছো, তাকে তুমি বাঁধতে পারছো। যেটা দামবন্ধন লীলায় যশোদা ভগবানকে বেঁধে ফেললেন ওই রাজবিদ্যা প্রয়োগ করে। তাহলে রাজবিদ্যা সেখানে যাবে কি, কি করে তাকে পাওয়া যাবে? শেষকালে প্রশ্ন আসবে ভক্তি। কারণ পুরো গীতার মধ্যেই কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগের মাথার বিনুনির যেমন 3টে চুলের ধারা দিয়ে বিনুনি করা হয়, এই 3টে বিনুনির খেলা সবসময় চলছে। তাহলে রাজবিদ্যা বুঝলাম যে শ্রেষ্ঠ বিদ্যা, যা দিয়ে ভগবানকে পাওয়া যায়। চুরি বিদ্যা কোনোভাবেই নয়, ব্যঙ্গ করে বললাম। এই রাজবিদ্যা। রাজগুহ্য কেন? গুহ্য মানে অত্যন্ত গোপনীয়, গুহ্যাৎ গুহ্যতর তথা। আর গুহ্যের থেকেও আরো গুহ্য, গোপন থেকে গোপনীয় তর থেকে গোপনীয়তম। যখন বিশেষ কোনো হচ্ছে, ক্যান্সারের রিসার্চ হচ্ছে, ক্যান্সারের রিসার্চে বলছে ক্যান্সারের ওষুধ বেরিয়েছে কিন্তু প্রকাশ করছে না নানান কারণে, গুহ্য, এখন বলছে না। বা বাড়ির কোনো কিছু কাজ হবে, এখন লিক করবে না, পরে জানানো হবে, লুকিয়ে রাখা, গুপ্ত ব্যাপার। এই রাজবিদ্যার পরে বিদ্যাটা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বিদ্যা মানে তাকে লুকিয়ে রাখো, সবার সামনে প্রকাশ করো না, তাই হয়ে গেল রাজগুহ্য। রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। কেন? অনেকে প্রশ্ন করে, ভক্তিতে সবার অধিকার, ভগবানের কথা সবাই শুনতে পারে। ব্রহ্মতত্ত্ব এমন, এটাও হয় ওটাও হয়, কারণ এটার ওটা মিলে হচ্ছে ব্রহ্ম। তিনি ক্ষর এবং তিনি অক্ষর। তিনি আর ক্ষয়ও আছে, মানব শরীরে ক্ষয় আছে, যখন নররূপে আছেন, যখন ব্রহ্মতত্ত্বে আছেন তখন অক্ষর। তিনি সৎ এবং অসৎ, গীতার ভাষার মধ্যেই। তিনি সর্বব্যাপী, আবার তিনি খুব ক্ষুদ্র, কন্ট্রাডিকশন। তাহলে এই যে রাজগুহ্য যদি ওপেন হয়, তাহলে রাজগুহ্য, রাজ মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বিদ্যা, সেটা শ্রেষ্ঠভাবে গোপন রাখতে হবে। তোমার দামি জিনিস সবাইকে কিন্তু দেখিও না, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। সেই আলিবাবা 40 চোর সেই চিচিং ফাঁক থেকে সেই সোনার মোহর নিয়ে এলো, ধান মাপার কৌটোর মধ্যে আঠা লাগিয়ে দিয়েছিল, আঠার মধ্যে মোহর বেরিয়ে গেল বলে যত অশান্তি শুরু হয়ে গেল, ডাকাত পড়লো। চুপচাপ থাকো। এটা কি আমাদের মত যে চুপচাপ থাকো? না, আমরা কোনো মত এখানে দিতে পারি না। আমরা শুধু ফুলগুলো বাগান থেকে তুলে গাঁথতে পারি। মোক্ষ সন্ন্যাসে গিয়ে কি বললেন? যার তপস্যা নেই, মানে আমাকে জানার যার ইচ্ছা নেই, ন অতপস্কায় ন অভক্তায় চ কদাচন, যে অভক্তি যার,
শ্রদ্ধাবিহীন যার আমাকে জানার কোনো ক্লেশ নেই, তাকে বলবে না। তার মানে কনসিল ওয়ারিং শুরু হয়ে গেল। না চ অশ্রবে, যে শুনতে চায় না জোর করে তাকে বলবে না। না চ মাং অভিসুয়তি, যে আমাকে বিরূপ মন্তব্য করে, আমার প্রতি বিদ্বেষ যার, তাকেও আমার কথা বলবে না। পুনরাবৃত্তি, যে আমার জন্য ক্লেশ করতে চায় না তাকে বলবে না, যে আমার প্রতি যার কোনো ভক্তি নেই তাকে বলবে না, যে আমার কথা শুনতে চায় না জোর করে শোনাবে না, আর যে আমার প্রতি দেশ পোষণ করে, শিশুপাল ইত্যাদি, তাদেরকেও আমার মাহাত্ম্যর কথা বলবে না। তাহলে এই চারটে আমরা মোক্ষ সন্ন্যাস যোগে গিয়ে পেয়ে যাব। কিন্তু আমরা তো বললাম সার্বিক আলোচনা চলতে হবে, আলাদা করা যাবে না। তার মানে এটাকে সবাইকে বলবে না, মানে ইট ইজ আ বিট সিক্রেট। তোমার ওই দেয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রিক লাইন যাচ্ছে, বাইরের লোক দেখতে পাবে না, যে জানবে তার জন্য রাখো। ওই জন্যই অবজান, কারণ তারা কি বলছে, ভগবান বলেন অবজানন্তি মাং মুড়া মানুষী তনুমাশ্রিতম, যারা মূর্খ তারাই আমাকে বলে এই দেহটা স্বাভাবিক প্রাকৃত দেহ, রক্ত মাংসের দেহ, বাবা মা থেকে এসছে ভাবে, তাদের পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বরম, তারা আমার শ্রেষ্ঠর ভাবটা জানে না, আমি এ সমস্ত জগতের মহান ঈশ্বর, এইটা তারা বোঝে না। তাই যে প্রসঙ্গ অক্ষর ব্রহ্ম থেকে এলো, এইবার তিনি সেই রাজবিদ্যা রাজগুহ্য যোগের কথাটা বলতে শুরু করবেন। অত্যন্ত শ্রেষ্ঠ কথা এবং অত্যন্ত গোপনীয় কথা। মানুষের মধ্যে আবার বলছি, যেমন মুখ থেকে শ্রেষ্ঠত্ব বা সৌন্দর্য বিচার হয়, হাড়ের পেন্ডেন্ট দেখে যেমন ডিজাইনের বাহা লোকে বলে, তেমনি রাজবিদ্যা রাজগুহ্য যোগ থেকে ভক্তির আধারটাকে বোঝা যাবে। কারণ তাকে তার স্বরূপত তিনি ভক্তি বৎসল। ভাগবতের মধ্যে অহং ভক্ত পরাধীন, অম্বরীশের জ্বালিয়ে যখন দুর্বাসা যখন গেছেন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, আমাকে বাঁচাও, তিনি কিন্তু বলে দিয়েছেন অহং ভক্ত পরাধীন, আমার কোনো স্বাতন্ত্র্য নেই, আমি ভক্তের পরাধীন। তাহলে সেই পরাধীনত্ব, স্বাধীনতাবিহীন সত্তা কেমন, কি করে আমাকে, যে সর্বব্যাপ্ত, আমরা একটা দড়ি দিয়ে এইটুকু বাঁধতে পারি, কিন্তু যদি বলে সারা বিল্ডিংটাকে দড়ি দিয়ে বাঁধো, পারবো না। আরে দুর্গাপূজার সময় ঘরটাকে কেবল দড়ি দিয়ে বাঁধা হয়, ঠাকুর এখানে ঠাকুর ওখানে ঠাকুর সেখানে, লাল শুধু কি সব জায়গায় ছুটছে, এইটুকুকে বাঁধা। তাহলে এখানে অনন্ত যে ব্যাপ্ত, তাকে কি করে বাঁধবো? দামোদর লীলা তো ওইটাই, ভগবানকে বাঁধবেন কি করে, কিন্তু কি করে বাঁধবেন সেই কথাটা এইখানে বলা হবে। তাই এটা রাজবিদ্যা এবং সকলের আলোচনার যোগ্য নয়, রাজগুচ্ছ। চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনই আমার এতটা টাইম বেরিয়ে গেল। এইবারে আমাদের পরপর গুলো দেখতে হবে। এইটা জানলে কি হবে? প্রথম শ্লোকের মধ্যেই যে তুমি যে আমাকে জানবে, সপ্তম অধ্যায় জ্ঞান এবং বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান যোগ, আর নবম অধ্যায় প্রথমে ওই সপ্তম অধ্যায়কে বলা হলো, অলওয়েজ রেফারেন্স দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে, এককভাবে কিছু হচ্ছে না। জ্ঞান হচ্ছে উইজডম, বিজ্ঞান হচ্ছে তুমি সেই উইজডমকে অ্যাপ্লাই করে তার ফলটাকে পাচ্ছ, বিজ্ঞান। কিন্তু মৌখিক না, প্রয়োগ করে পাচ্ছ। তার মানে তুমি জানলে হবে না, তোমাকে প্রয়োগ করতে হবে। জ্ঞানের সঙ্গে বিজ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু মিনিংলেস। সে আগেকার দিনে আপনাদের কারুর কাছে নিশ্চয়ই থাকবে বেলাদের রান্নার বই, একটা সময় ফেমাস ছিল বেলাদের রান্নার বই, ওইরকম করতেন, বেলাদির বই থেকে সব করা হবে নানান রকম। কিন্তু যে রান্নাঘরে জীবনে যাবে না, তাকে কি ওই প্রিপারেশন কেউ করাতে পারবে? আমি সব জানি, মশলা অনুপাত সব জানি, রান্নাঘরে বৌমা ঢুকবেন না। আর এখন তো সুইগির জগৎ, প্রশ্নই ওঠে না, সুইগিতে ফোন করবে, কার্ডে পেমেন্ট করবে, রান্না করার কোনো দরকার নেই, সব পাওয়া যায়। তা সেই জ্ঞান এবং বিজ্ঞান যদি থাকে, তবে তুমি অশুভ থেকে মোক্ষ পাবে। প্রথম অধ্যায় দেখুন, ইদং তুতে গুচ্ছতামং প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যজ্ঞত্বা মোক্ষসে অশুভাৎ, যজ্ঞত্বা মোক্ষসে অশুভাৎ। এই জ্ঞান ও বিজ্ঞান যখন প্রয়োগ হবে, জানছো এবং প্রয়োগ করছো, তা দিয়ে কি হবে?
মোক্ষাসে তুমি মুক্ত পাবে অশুভ বাতাবরণ থেকে। এই যে আমরা বলি ভালো হচ্ছে না, গুরুদের কাছে গিয়ে সব বলছেন বাবা ভালো হচ্ছে না, অশান্তিতে আছি, তুমি অশান্তির কারণটা কি ভেবে দেখেছো? কেন? তুমি নিজে হচ্ছে সেই অশান্তির কারণ। তাই তুমি যখন ওই জ্ঞান আছে, পাঠ শুনতে আসি কিন্তু প্রয়োগ করার সময় বাবা ঘন্টা কর্ণ একখানা কোনো নেই, তাহলে জ্ঞানে হবে না, তার সঙ্গে বিজ্ঞানকে প্রয়োগ করতে হবে। এই বিজ্ঞান যখন প্রয়োগ হবে মোক্ষাসে অশুভ, এই অশুভ থেকে তুমি মুক্ত পেয়ে হয়ে যাচ্ছ, তার মানে আমার প্রয়োগ করতে হবে। তাই পরেরটাই বলছেন যে এই যে আমি তোমাকে বলছি, ভগবান এবার চ্যাপ্টারের নামটা নিজের মুখে বলছেন। চ্যাপ্টারের নাম কিন্তু ব্যাসদেবের দোয়া, এটা মনে রাখতে হবে। ভগবান কিন্তু চ্যাপ্টার করে দেননি, কিন্তু শব্দটা কিন্তু এবার 2 নম্বরে ভগবান প্রয়োগ করলেন। রাজ বিদ্যা রাজগুজ্জং পবিত্রামিদমোক্তমম প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কর্তুমব্যয়ম। বলছে এই যে আমি এবার পবিত্র অত্যন্ত মঙ্গলকারী রাজবিদ্যা রাজগুজ্জ যোগ দিচ্ছি, প্রত্যক্ষভাবে শোনো, যা দিয়ে তোমার সুখের প্রসঙ্গ আসবে। এই যে অশুভ, তাকে অপোজিট করতে গেলে কি সুখের প্রসঙ্গ আসবে। তুমি ভালো করে শোনো কিভাবে জীব এই সুখ সাগরে থাকতে পাবে, বা সুখ বলতেই বা কি বোঝায়। ভগবান নেগেটিভ থেকে পজিটিভ করছেন। যদি কাউকে বলা হয় তুমি এই যে তরকারির গ্রেভিটা খাচ্ছ, তোমার কিন্তু রাত্রি অম্বল হবে। এই যে সোনালী রঙের গ্রেভি পনিরের মধ্যে সব হচ্ছে, খেতে দারুণ লাগছে, কিন্তু ওই খাচ্ছ যখন, তোমার কিন্তু রাত 2টো থেকে বুক জ্বালা শুরু হবে, জেগে বসে থাকবে। আর কিন্তু কিছু একবারও বললেন না কিন্তু তুমি খেও না, শুধু এইটা খেলে তোমার বুক জ্বালা এমন হবে 2টোর পর থেকে তুমি কিন্তু বসতে পারবে। যেটা আমাদের একেবারে পুরো বাস্তব অর্থে ট্রান্সলেশনে, নিমন্ত্রণ বাড়ি খেলে গ্রেভি খেলে রাত 2টো থেকে চোঁয়াডেকু শুরু হয়ে যাবে। ভগবান কিন্তু বলছেন না তুমি খেও না, তাহলে যার বুদ্ধি আছে সে কি করবে? খাবে না। এইটা যখন ওয়ার্নিং পেয়ে গেল এটা খেলে কিন্তু জলটার মধ্যে প্রবলেম আছে ডিটেক্টেড, তারপর যদি ওই জলটাই খায় তাহলে পেটের যা সমস্যা তাই হবে। এখানেও ঠিক তাই বললেন। কি বলছেন? অশ্রদ্ধধানা পুরুষা ধর্মস্য স্বপরন্তপ অপ্রাপ্যং মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। 3 নম্বরে বলছেন যা শ্রদ্ধা নেই, অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ। এই যে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ বলছি আমি, এইটাতে যে শ্রদ্ধাবিহীন হয়, এবার তো সারবস্তু বলা শুরু হয়ে যাচ্ছে। এইটাতে যার কোনো শ্রদ্ধা নেই, দৌড় সব শুনে কি হবে, ও বুঝে কি হবে, ও বেকার বক বক করেছে, এটা লেখা, এর কোনো দাম নেই, কত কথাই তো লোক বলে। তাহলে এইটা যখন অশ্রদ্ধা দানা, শ্রদ্ধা একটু জ্ঞানযোগ যাই, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর, জ্ঞানযোগের 39 নম্বর শ্লোক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ পরাং শান্তিং অচিরেণ অধিগচ্ছতি। 4:39। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তুমি জ্ঞান, এই ব্রহ্মবিদ্যা একটা বিরাট জ্ঞান বিদ্যা, এটা একটা শ্রদ্ধা আছে সেই কিন্তু পারবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, সেই পরম পুরুষ, তৎশব্দ পরম পুরুষ, তাতে মনটাকে ইন্দ্রিয়টাকে সংযত করে বসাতে হবে, না বসালে কিন্তু হবে না। তৎপর সংযতেন্দ্রিয়, কানেকশন পেতে গেলে প্লাগ পয়েন্টে তো প্লাগটা গুঁজতে হবে, প্লাগটা ঝুলিয়ে রাখলে কি কারেন্টটা আসবে? তাহলে ওই লেগে থাকা হচ্ছে তৎপর সংযতেন্দ্রিয়। এবং যখন প্রকৃত জ্ঞান তোমার হবে, জ্ঞানাং লব্ধ পরাং শান্তিং, এই জ্ঞান হলেই তুমি পরম শান্তি পাবে। আচিরেণ অধিগচ্ছতি, খুব শীঘ্রই তুমি শান্তি পাবে। তাহলে জ্ঞানের গুণ, শ্রদ্ধার গুণ, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এখানে কি বললেন? অশ্রদ্ধানাং পুরুষ, বা নেগেটিভ শুরু হলো। যাদের শ্রদ্ধা নেই, শ্রদ্ধাহীন যারা, তাদের কি হবে? পরিষ্কার বললেন অপ্রাপ্য মাং নিবর্তন্তে, অপ্রাপ্য মাং, আমাকে তারা কোনো দিন পাবে না। যারা আমার প্রতি অশ্রদ্ধা, ওই অশ্রদ্ধানা, তারা আমাকেই পাবে না, তার বদলে এই মৃত্যুময় সংসারে কেবল ঘুরপাক খাবে।
অশ্রদ্ধা যারা আছে কোনোদিনই আমাকে প্রাপ্ত হতে পারবে না, এই মৃত্যুময় সংসারে ঘুরপাক খেতে পারবে। শঙ্করের ভাষায় পুনরাবৃত্তিতে যাচ্ছি, পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জানানি জঠরে শয়ানাম। এই বারবার ঘুরপাক খাওয়া। আর গুরুদেবকে বলতেন আশীর্বাদ করুন। তা কিসের আশীর্বাদ করবে? শ্রীরামকৃষ্ণর কাছে তো 1 জানুয়ারি ওরমই প্রসঙ্গ হলো, কিসের আশীর্বাদ? বাংলা জিতবো, ঐশ্বর্য হবে, ছেলে মেয়ে ভালো থাকবে, এত কিছু না। আমার গুরুদেব বলতেন আশীর্বাদ মানে কি জানো তো? আসা যাওয়া বাদ। আসা যাওয়া বাদ। এই মৃত্যুময় যে পুনর্বার পুনরাবর্তিন মামপেত্য তুকন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে আব্রহ্ম ভুবন লোকা অঞ্জন। এই যে ঘুরপাক কাটছ, এই ঘুরপাক থেকে মুক্ত যেদিন হবে সেইটাই হচ্ছে আশীর্বাদ। তাই ভগবান বলছেন যারা অশ্রদ্ধা করে তারা এই মৃত্যুময় সংসার বর্ত থেকে কোনোদিনই মুক্ত হতে পারে না। এখানে শ্রীরামকৃষ্ণ তো কথামৃতের মধ্যে বলছেন সেই কিছু মাছ জালেতে একেবারে পড়েই না, দূরে থাকে, যেমন সুখ নারদ। কিছু মাছ জালে আটকে গেছে, আপ্রাণ চেষ্টা করছে লাফিয়ে বাইরে চলে যাওয়ার জন্য। বুঝেছি ভুল করেছি, ভুলটাকে সংশোধন করি। আমাদের বাণিজ্যের ভাষায় রেকটিফিকেশন অফ এরার্স, ভুলটাকে সংশোধন করো। আর একটা কিছু আছে, ব্যস্ত আছি, খারাপ কোথায়, এর থেকে আমাদের কোনো বিপদ নেই, আমরা ভালো আছি। বুঝছে না জেলে যখন জালটা টানবে কেউ আর থাকবে না। এটা ঠাকুরের শ্রীরামকৃষ্ণের উদাহরণ। তা সেই এই বোধটাতে থাকা দরকার যে আমার এখান থেকে মুক্ত হতে হবে, সেই বোধটাই সহজে আসে না। তাই যে অশ্রদ্ধ দানা সে এই সংসারের মধ্যেই সে ঘুরপাক খেতে থাকবে। ভগবান বলছেন দেখো আমি তো সর্বত্র ব্যাপ্ত। এখানে কিন্তু বৃহৎ তত্ত্ব মূর্তির কিন্তু কোনো ব্যাপার নেই, যেটা বারবার আমি ওই দিকটাকেই বেশি ফোকাস করি। শঙ্করাচার্যকে যেন বলা হয়েছিল তুমি কি নিরাকার নিয়ে খালি কথা বলছো, সাকার নিয়ে কি কিছু কথা বলবে না? শঙ্কর কিন্তু হেসেছিলেন, বলে সাকার যদি নাই কথা বলতাম তাহলে জগন্নাথ কেন প্রতিষ্ঠা করতাম, বদ্রীনাথকে কেন প্রতিষ্ঠা করতাম, দ্বারকাকে কেন প্রতিষ্ঠা করতাম, রামেশ্বরকে কেন প্রতিষ্ঠা করতাম? কিন্তু তোমাদের সঙ্গে আমার তফাৎটা হচ্ছে তোমরা ওইটুকুকেই কেবল ভগবান মনে করো, আমি সর্বব্যাপ্তকে ভগবান মনে করি। তুমি সমুদ্রের ঢেউকে সমুদ্র মনে করো, আমি অনন্ত জলের ভান্ডার যে রত্নাকর, সেই বে অফ বেঙ্গলের ডিপ সি যেটা, সেইটাকে সমুদ্র মনে করি। তাই একটা খুব বাস্তবের প্রিয় কি অপ্রিয় হবে জানি না, এই ঠাকুরের সামনে বসে পাঠটাকে আমি রাতুলকে বলে বলে আমার জন্য অন্তত এইদিকে ঘুরিয়েছি, যে কথা হচ্ছে ভগবানকে শোনানো হচ্ছে না হরি সর্বত্র বিদ্যাতে। এই সর্বত্র বিদ্যমানতা আছে বলেই প্রহ্লাদ মহারাজ ভাগবতের মধ্যে বললেন কি ইত নৃসিংহ পরতা নৃসিংহ ইয়াত ইয়াত ইয়ামি তত নৃসিংহ। সামনে নৃসিংহ, পেছনে নৃসিংহ, যেখানে যেখানে যাব সেখানে নৃসিংহ। বাহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিং শরণং প্রপদ্যে। তাহলে প্রহ্লাদ মহারাজ কেন বললেন? প্রহ্লাদ মহারাজ কোনো মন্দির থেকে ভগবানকে পেলেন? তো থামের মধ্যে আছে, থাম ভেঙে প্রভু বেরোলেন। তাহলে এটাই কি সর্বব্যাপিত্ব ব্রহ্মতত্ত্ব নয়? তাহলে শুধু মূর্তির সামনে ভাগবত ধর্মের মধ্যে, ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের মধ্যে কোনো সময় যেতে পারলে যাব, ভক্তির কথা বলা হচ্ছে, ভক্তের কথা বলা হচ্ছে, যে সর্বত্র আমাকে দেখে এবং সবার মধ্যে আমাকে দেখে সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। এটা কোনোদিন মূর্তি দিয়ে হয় না। আর মূর্তিদের মধ্যে যেটা দেখছেন সেটাকে বলা হচ্ছে অধম ভক্ত, যে কেবল ওইটুকুকেই ভগবান ভাবি, তার বাইরে কিন্তু না। রাজবিদ্যা রাজগুহ্য যোগে এগুলো সমস্ত পরিষ্কার হবে যদি 34 নম্বর শেষ শ্লোকটা আমি ব্যাখ্যা করতে পারার মতো সময় পায়, তাহলে ওইখানেও ক্লিয়ার হয়ে যাবে। একটা শ্লোকের মধ্যে অনন্ত আলোচনা, প্রতিটা শব্দ গ্রামার নিয়ে চলছে। এটা কোনো দুলে দুলে কেবল পড়ে থাকার মতো ব্যাপারটা না। এই সর্বত্র ব্যক্ত তিনি, এই বিশ্বাস আছে বলেই আমার সামনে পেছন বলে কিছু হয় না, আমি কি এদিকে বসি, কারণ এটা ক্লাসের মতো ব্যাপার। আপনাদের মুখটা দেখা দরকার যে বুঝতে পারছেন না না পারছেন। উনি তো সর্বত্রই বিরাজ করছেন, সর্বত্রই শুনছেন, আর ওনাকে ওনার মার কাছে মাসির গল্প করা। তাই ওনার বাণীকে আর আমি কি বলবো, উনি সবই জানেন, সবই বলেন, মানুষের কল্যাণে উনি বলেছেন, এখানেও শুনছেন ওখানেও শুনেছেন।
सर्वत्र पानी पादांतं सर्वतोक्षि शिरोमुखं सर्वतः श्रुतिमान लोके सर्वमावृत्य तिष्ठति। अक्षर क्षेत्र क्षेत्र যোগে 13 নম্বর শ্লোক, মতান্তরে 14 নম্বর শ্লোক, খুললে এক্ষুনি পাবেন। সর্বত্র পানি পাদান্तं सर्वतोक्षि शिरोमुखं सर्वत्र শ্রুতিমান লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। আমার সর্বত্র চোখ রয়েছে, সর্বত্র মাথা রয়েছে, সর্বত্র কান রয়েছে, আমি সমস্ত কিছুকে ঢেকে রেখে সবকিছু দেখছি। জগন্নাথ চোখের পাতা নেই। তুমি কি জগন্নাথের সামনে বসে আছো? তুমি ভাবছো চুরি করছো, লোক ঠকাচ্ছ, ভগবান দেখছে না। কোথায় ভগবান দেখছে না? কিন্তু তুহু অন্তরয়ামি কাল ব্রহ্ম পরমেশ্বর তুহু সবকে স্বামী জয় জগদীশ হরে। এত ক্ষুদ্রর মধ্যে মনটাকে রেখো না, তিনি সর্বত্র ব্যক্ত। সেই জন্য ওইখানে পুজো দিই আর বেরিয়ে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, এইটা আচার্যরা শেখাননি। শ্রীরামকৃষ্ণের কথা জানা দরকার। সবই রাজবিদ্যা রাজগুহ্য যোগের উদাহরণ। তিনি যখন বৈদ্যনাথ ধাম যাচ্ছেন, গ্রামের মধ্যে সেই ট্রেন রাখা হয়েছে, সবাই অভাব, খেতে পায় না, মলিন চেহারা। মথুরবাবুকে ডেকে বললেন, এদের এক মাথা তেল দাও, একটা বস্ত্র দাও, খেতে দাও। মথুর বললেন, বাবা অনেক খরচা, কি করে দেবো, চলুন তীর্থ করে আসি, পরের বার এসে দেবো। বললেন, আমায় তীর্থে যেতে হবে না, বিশ্বনাথ দর্শন করবো না, আমায় দক্ষিণেশ্বরে ফেরত নিয়ে যাও। মথুর দেখলেন এই বেঁকে বসেছে বুড়ো, আবার জানবাজার থেকে টাকা নিয়ে সব করলেন, তবে ঠাকুর কাশীর পথে গেলেন। মহাপ্রভু দ্বারকায় গেছেন, মহাপ্রভুকে দেখতে লোকজন এসছে, কুষ্ঠরোগীরা এসছে, সব ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। মহাপ্রভু গেছেন, তাকে বিশেষ যত্ন করা হবে, কেউ খেতে পাবে না, আগে এদের দেওয়া হবে। মহাপ্রভু বলেন, প্রসাদ বিলি করে খেতে হয়, ওর আগে প্রসাদ পাক থাকলে আমাকে এক কণা দেবে। এই যে প্রসঙ্গগুলো, সেখানে কিন্তু ক্ষুদ্র মূর্তি না, বৃহৎ তত্ত্ব। এই বৃহৎ তত্ত্ব যেতে যেতে বিভূতি যোগ থেকে বিশ্বরূপ দর্শনের মধ্যে চলে যাব। যিনি বলবেন আমি বিভূতি যোগ কালকে আছে, জানি না কি করব, ব্যাপ্তির মধ্যে চলে যাওয়া। এই ব্যাপ্তির ব্যাপারটা ব্রহ্মবিদ্যার মধ্যে পড়ে যাচ্ছে। তাই অশ্রদ্ধ যা থাকছে, সে আমাকে প্রাপ্ত হবে না। প্রতিবারই সে এই মৃত্যুময় সংসারে ঘুরপাক খেতে হবে। তো এই যে প্রসঙ্গ গীতার মধ্যে হচ্ছে, গীতা তো আমাদের 5000 বছর ভাবা যাচ্ছে, তার মধ্যে 1200 খ্রিস্টাব্দে বিদ্যাপতি এসে গেছেন। মৈথিলি কবি বিদ্যাপতি, তাকে মৈথিলি কোকিল বলা হতো। তিনি মৈথিলি ভাষাতে ভগবত তত্ত্ব বলছেন, যে বললেন আব্রহ্ম ভুবনল্লোকা পুনরাবর্তী নর্জিন, ব্রহ্মা থেকে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কেবল আমার ভক্ত আমার কাছে থাকবে। তাই তিনি বলছেন, কত চতুরানন মরি মরি যাত, কত চতুরানন মরি মরি যাত। কত চতুরানন মানে ব্রহ্মা মরে শেষ হয়ে যায়। না তু আয়া দিয়া বসানা, না তু আয়া দিয়া বসানা, ব্রহ্মার লয় হয়ে যাবে, তোমার কোনো শেষ নেই। ভনয়ে বিদ্যাপতি শেষ সমান ভয়, ভনয়ে বিদ্যাপতি শেষ সমান ভয়। বিদ্যাপতি বলতেন শেষকালে যমরাজের ভয়। মৃত্যু মুখে কি বলছে, তুয়া বিনা গতি নাহি আরা, তুয়া বিনা গতি নাহি আরা, তুমি ছাড়া আর কোনো গতি নেই। রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামটা বলা হলো না। এই রিয়ালাইজেশন যখন আসবে, তখন তুমি রাজবিদ্যা রাজগুহ্য যোগের মধ্যে চলে গেছো, যে তুয়া বিনা গতি নাহি আরা। আমরা গতির কত চিন্তা করি, মেডিকেল ইন্স্যুরেন্স পাবো কিনা, ডাক্তার ঠিক সময় আসবে কিনা, অপারেশন সাকসেসফুল হবে কিনা। যদি এইগুলোই জীবনের একমাত্র কারণ হতো, তাহলে বাদশাহ আকবর কোনোদিন মরতেন না, শাহজাহান কোনোদিন মরতেন না, আওরঙ্গজেব কোনোদিন মরতেন না। সারা ভারতবর্ষের ঐশ্বর্য তাই, এবং রানী ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ, তারাও মরতেন না। কারণ আমরা জগৎ দিয়ে সবকিছু জয় করার চেষ্টা করি, কিন্তু আসল তার হাত। আমরা কর্ম করতে হবে, চিন্তা করতে হবে, কিন্তু তুয়া বিনা গতি নাহি আরা, যার চিন্তার মধ্যে এসছে, সেই পরম পদটা সেই পাবে। এইটাই হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগের পথের দিকে ভগবান নিয়ে যাচ্ছেন। কিন্তু ভগবানের প্রতি কি পক্ষপাতিত্ব আনা যায়? বলছেন আকাশ সর্বত্র ব্যপ্ত হয়ে রয়েছে, ব্রহ্মতত্ত্ব ঠিক তাই। এইটুকু কি আকাশ? মন্দিরের মাথাটা কি আকাশ? আপনার আমার বাড়ির মাথাটুকু আকাশ? আকাশ ভারতবর্ষ, আকাশ কলকাতা, আকাশ বৃন্দাবন, আকাশ নবদ্বীপ, আকাশ কাবুল, কান্দাহার, আফগানিস্তান, উজবেকিস্তান, এভরিওয়্যার। আমি আকাশের মতো সর্বত্র ব্যপ্ত হয়ে রয়েছি, নট দিস স্মল ওয়ান।
কিন্তু আমি কোনো কিছুতে লিপ্ত হই না, আকাশকে ধরে রাখাও যায় না, আমি সর্বত্র রয়েছি, আমি লিপ্ত হই না, এবং আমার সমস্ত খেলা এই বায়ুমণ্ডলে চলছে, আমার খেলাকেও কেউ বেঁধে রাখতে পারবে না। যেমন বায়ু নির্লিপ্ত হয়ে সর্ব জায়গায় রয়েছে, আমিও আমার কাজও তেমনি নির্লিপ্ত ভাবে সেগুলো করে যাচ্ছি। কিরকম আমার প্রকৃতিকে দিয়ে কাজ করছে, ভগবান কার্য ফাংশনটাকে বলছে যে কিভাবে করছো। সেখানে আমরা 10 নম্বরে চলে আসছি। 10 নম্বরে কিরম বলছেন, মায়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানি কৌন্তেয় জগদ বিপরিবর্ততে। মায়াধ্যক্ষেণ প্রকৃতি সুচতে সচরাচরম, আমাকে অধ্যক্ষ করে আমার প্রকৃতি সব কাজ করে, আমাকে অধ্যক্ষ করে। এই জায়গাটাকে বোঝা দরকার। আমাদের স্কুল কলেজের কথা ভাবুন না, প্রিন্সিপাল কিন্তু কোনো ক্লাস নেন না সেই অর্থে। প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেশন ঘরে বসে রয়েছেন, যা কিছু করতে হয়, ভালো মন্দ শাসানি, কে অজ্ঞান হয়ে গেছে, কার খাতা হারিয়ে গেছে, কাকে সামলাতে হয়, টিচারদের সামলাতে হয়। প্রিন্সিপাল গিয়ে কিন্তু কিছু করেন না। তাহলে অধ্যক্ষ থাকবেন, তার দলবল কাজ করবে। এখানে পুরুষ হচ্ছেন স্বয়ং ভগবান, আর তার সঙ্গে কি থাকছে, সাংখ্য তত্ত্ব আসছে, প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি। এই প্রকৃতি সমস্ত কাজ করে দিচ্ছে, পুরুষ কিন্তু নিষ্ক্রিয়। তন্ত্রে এই পুরুষই হচ্ছেন পায়ের তলার শিব, আর সেই প্রকৃতি হচ্ছেন জগৎজননী আত্মাশক্তি। তিনি কাজ করছেন, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। এরম ভাববেন না যে কৃষ্ণ আরাধনা করি মানে কালীর নাম মুখে নেব না, এটা মূর্খ বোকাদের কথা। সমস্ত কিছু এক হয়ে যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাই। আপনাদের এখানে এবার মহানাম সম্প্রদায় থেকে কেউ আসছেন না মনে হয়, গতবার আনিয়েছিলাম গৌরবদাকে বলে। ডক্টর মহানাম্যত ব্রহ্মচারী একটি কালী পুজোর নেমন্ত্রণে গেছেন। তা বৈষ্ণব কালী মন্দিরে গেলে বৈষ্ণবদের বড্ড কষ্ট হয়, কেন জানি না, এর উত্তর আজ অব্দি ক্লিয়ার হয়নি। যে কোনো কারণেই হোক, পড়াশোনার সমস্যা হতে পারে, চিন্তার সমস্যা হতে পারে। তা উনি কালী পুজোতে গেছেন, তিনি জগৎজননীকে দেখছেন, কিন্তু জগৎজননীকে যখন প্রেম স্বরূপিণীতে দেখছেন, তখন দেখছেন মা ওখানে নেই, ওখানে শ্রী রাধিকা দাঁড়িয়ে রয়েছেন। এবং সেই জন্য সোদপুরে, আমি আগেও বলেছি, সোদপুরের যে শ্যামের মন্দির আছে, কালী পুজোর দিন শ্যামের কাছে আরো দুটো হাত লাগানো হয়, তাতে খাড়া এবং অভয়ে যায়, এবং কৃষ্ণকে সেদিন লাল জবার মালা পরিয়ে সাজানো হয়। এবং যে রটন্তী কালী পুজোর প্রসঙ্গ, রটন্তী অমাবস্যায় যারা তন্ত্রের পুজো করে, সেখানেও কিন্তু রাধারানীর প্রসঙ্গ রয়েছে। রাধারানীকে বাঁচাবার জন্য কৃষ্ণ বললেন তুমি ছেড়ে দাও, অয়ন ঘোষ আসবে। এগুলো সব বৃন্দাবনের কল্পকথা। যখন অয়ন দেখছেন যে রাধারানী পুজো করছেন, কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন কালী, তার মধ্যেই কৃষ্ণ বা কৃষ্ণের মধ্যেই কালী, দুহাতে বংশীধারী আর দুহাতে অভয় এবং অসিধারী। কারণ ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তি কখনো আলাদা করা যায় না। এই অদ্বৈত তত্ত্ব নিয়েও এখানে প্রশ্ন আছে। আমি বলছি আর মনে পড়ছে, আমি জানি না কতটা বলতে পারবো। কালকে আমি তো দক্ষিণা কালীর পিঠে থাকি, কালীঘাট, ওখানে তো পালা পড়ে। আমার কাছে একটি বড় প্রসাদের মালসা এসেছিল। এত বড় মালসা মানে তুলতে গেলে আমার কোমরে তো নিশ্চয়ই লাগে, আমি আর কিছুই তুলতে চাই না, তুলতে পারিও না। তুলবো কিন্তু কোমরটা যাবে। তা সেই অত ভারী মালসা এসছে, ভর্তি পোলাও, শুক্তো, বাঁধাকপির তরকারি, মাছের মাথা আর্ধেক কাটা, মানে আর্ধেক মুড়ো ভাজা, মাছের তরকারি ভাজা দিয়ে একটা, মাংসর বাটি, সমস্ত কিছু তন্ত্রে ভোগ দেওয়া হয়। খোদ কালীঘাট এটা দক্ষিণা কালীর শক্তিপীঠ হয়, দক্ষিণেশ্বরেও হয়। খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। এখন হোয়াট টু ডু, আমি তো অনেক কিছুই খাই না। তা আমি হ্যাঁ আর নায়ের মাঝখানে আমি বললাম আমাকে তাহলে একটু পোলাওয়ান্ন আর পায়েসটা পাশ থেকে তুলে দে, ছোঁয়াছুঁয়ির আর বাতিকে যাচ্ছি না। মায়ের যখন বিনা যাচনা এসছে, আমি কাউকে বলিনি যে আমাকে পাঠাও, পাঠিয়েছে যখন, আমি থাকলে বলতাম মাংসর বাড়িটা অন্তত সরিয়ে দে। কিন্তু তারা তো অত জানে না, মানে
কোনো খারাপ বুদ্ধিতে পাঠায়নি, মাকে গেছে মালসা করে পাঠিয়েছে, যেটা অন্য জায়গায় বাড়িতে আমি পাঠিয়ে দিলাম, যারা এটা পায়, আমার বাড়িতে কেউ পায় না এটা। তা আমাকে পাশ থেকে একটু পোলাও, একটু পায়েস, আর মার সাদা ক্ষীরমোহনে মার ভোগ হয় একটা, সেইখান থেকে আধখানা কেটে নিয়ে নিলাম। প্রশ্নটা গল্প না, প্রশ্নটা হচ্ছে ব্রহ্মতত্ত্বের। মা পরম বৈষ্ণবী, ভাগবতে শঙ্করকে বলা হয়েছে বৈষ্ণবানাং যথাসম্ভু। আমি ব্যঙ্গ করে বললাম, দক্ষিণাকালী কালীঘাটেও রূপর মহাদেবের উপর মার মূর্তি, শিবকে পাবেন বলে মা তপস্যা করে একটা পাতা পর্যন্ত গ্রহণ করেননি, তাই তার নাম হয়েছিল অপর্ণা। তাহলে যিনি অপর্ণা হয়ে শিবকে লাভ করেছেন, শিবের বুকের উপর দাঁড়িয়ে মাংস ছাড়িয়ে খাচ্ছেন, শিবকে তোমরা কি দাও এই ভোগটা? না, শিবকে সবসময় লুচি ভাজা ভোগ যায়, কোনোদিন মাছ মাংস প্রশ্নই ওঠে না। কিন্তু মাকে তন্ত্রেতে দেওয়া হচ্ছে কেন? এর উত্তর কেবল বঙ্গভূমিতে আছে, আর সারা ভারতবর্ষে কোথাও নেই। পরম বৈষ্ণবী মানছ, শিবকে পরম বৈষ্ণব মানছ, তাকে লুচি ভোগ, নকুলেশ্বরে ভোগ আসে, ওটা আমাদের একটু বিশেষ যোগাযোগ ছিল, একটা করে লুচি আমাকে হাতে তুলে দিত, লুচি ভাজা, লুচি মিষ্টি, কোনো কিছু না। তাহলে মার বেলা কেন এইটা? কারণ এটাই ভারতবর্ষ, এটাই ব্রহ্মতত্ত্ব, এটাও হয় ওটাও হয়, তোমার যেটা মনে হয় তুমি সেটা করো। অভেদানন্দজি বলেছিলেন রাজসিক দুর্গা পুজো, ঢাক পিটিয়ে, পদ্ম দিয়ে, লোক দেখিয়ে, গয়না পরিয়ে রাজসিক পুজো, এই পুজো চাই না, আমরা সাত্ত্বিক পুজো চাই। তাই সাত্ত্বিকী পুজো, দুর্গা পুজো চণ্ডীর মধ্যেই রয়েছে, কিভাবে করতে হবে সেটা যে বিষয়বস্তু না, কিন্তু ওই জন্যই ভগবান গুণত্রয় বিভাগ যোগ এবং শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ দেবে। যার যেমন স্বভাব, যার যেমন প্রসঙ্গ, সে সেইভাবে পুজো করবে। তুমিও তোমার মতো যেভাবে গ্রহণ করতে চাও সেইভাবে গ্রহণ করো, সবকিছু মেশাতে যেও না। আমাকে যে মায়ের প্রসাদ না হলাম, না মায়ের প্রসাদ হলো ওটা নিতে পারবো না, আমি যেটা নেওয়ার নিয়ে নিয়েছি, এক চামচ করে সাইড থেকে কেটে, আমার ছোঁয়াছুঁই ওইরকম নেই, মায়ের জিনিস ঠিক আছে নিয়ে নাও। তা এই কেন বলছে ব্রহ্মতত্ত্ব? মা ব্রহ্ম মহিষী, শাস্ত্রকাররা তাকে ব্রহ্ম মহিষী বলেছে, এবং দুর্গার আরাধনা ভাগবতে প্রতি জায়গাতে, ভাগবতে এবং মহাভারতে দুর্গার আরাধনা চলছে। এবং তিনি যে রক্ত খান এরম প্রসঙ্গ স্তবের মধ্যে রয়েছে, মহিষাসিক মদন মাত্রে প্রণতস্মি প্রসিদামে, মহিষের রক্ত পান করেন মা। এই মহিষ কোন মহিষ, এইটা কিন্তু কথা হয়ে যাচ্ছে। এও সেই গুহ্য বিদ্যা, তোমার অহংকার রূপী মহিষ, মহিষ কিরম ভঙ্গ করে চোটে না, ওই অহংকার মহিষাসুর, তোমার দম্ভ, তোমার দম্ভকে নাশ করবে মা। তাই সেই দম্ভের রক্ত পান, মহিষের রক্ত পান না। কিন্তু ভাষাগুলোকে বুঝতে হবে, সাধারণ লোক বুঝতে পারবে না। তাই ওটাও হচ্ছে গুজ্জাত গুজ্জতরম তথা, অতি গুজ্জ তত্ত্বতন্ত্রের মধ্যে রয়েছে। তাকে মানুষ একদম ছেলে মানুষই করে মদ মাংস করে একাকার করে দিল। ভগবানের কথায় চলে আসছি আবার। তাই বলছেন আমি সমস্ত সৃষ্টি করছি, সবই আমার সৃষ্টি, আমি ধ্বংস করছি, আবার তাদের কর্মফল অনুযায়ী আমি নতুন করে তাদের দেহ দিচ্ছি। এটাও গুহ্য তত্ত্ব, যে কেন ওর ভালো আমার খারাপ, জন্ম জন্মান্তরের প্রসঙ্গ এখানে জুড়ে রয়েছে। আমি সৃষ্টিও করব, আমি নাশও করব, আবার নতুন করে আমি সৃষ্টি করব, কিন্তু হাতে করে করছি না। মায়াধ্যক্ষে না প্রকৃতি সুচাতে সাচারাচরম, প্রকৃতি আমার হয়ে এই কাজটা করে দিচ্ছে। 11-12 নম্বরে আমরা বলেছি অবজানন্তি মাং মুড়াম আশ্রিতম, বলা হয়ে গেছে পরম ভাবজানন্ত মম ভূত মহেশ্বর, এই শ্লোকটা আগেই বলেছি, যে মূর্খ যে সেই আমাকে এই নররূপী দেহ ভাবে, এটা শিশুপাল দন্তবক্র, তোর এখানে কি কাজ রাষ্ট্রযজ্ঞে, তুই গোয়ালার বেটা, তুই গরু চড়াগে যা, রাজাদের মধ্যে এসে বসেছিস কি, তুই তো রাজাও নোস, তোর এখানে কি কাজ? অবজানন্তি মাং মুড়া মানসিক তনুম আশ্রিতম। পিতামহ ভীষ্ম বলছেন, আমার তো মহাভারত ভাবতেই হচ্ছে, শ্রেষ্ঠ ব্যক্তিকে রাজসুযজ্ঞে অর্ঘ্য দিতে হয়, এই শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন তারকাধীশ শ্রীকৃষ্ণ। সবাই প্রথমে বলেছেন ভীষ্মকে করো, ভীষ্ম বলেছেন কৃষ্ণ থাকতে কখনোই নয়, কৃষ্ণকে করো। তখন শিশুপাল নিন্দা শুরু করলেন, মানে ওর মৃত্যু আসন্ন হয়ে যাচ্ছে, এগিয়ে আসছে সময়। তাই অবজানন্তি মাং মুড়া মানসী তনুমাশ্রিতম, তাকে পেতে গেলে তার যে গুণের কথা বলছি, সর্বত্র ব্যক্ত যে অবস্থাটা রয়েছে, এই সর্বব্যাপ্ত অবস্থাকে আমি কি করে গ্রহণ করব? তিনি অনেক বড়, আমরা খুব ছোট।
একটা উদাহরণ দিই অ্যানিমেল প্ল্যানেট থেকে। কখনো কখনো দেখবেন আমাদের একটা কথা আছে, সাপের ছুঁচো গেলা। বাংলা একটা কথা আছে, সাপের ছুঁচো গেলা, মানে সাপটা ছোট, বড় ছুঁচোটাকে ধরেছে, মুখের মধ্যে তো গিলে খায়, চিবোতে পারে না, গলায় গিয়ে আটকে গেছে, বলতে ফেলতেও পারছে না, খেতেও পারছে না, উগড়োতেও পারছে না। এগুলো সব ঠাকুমাদের ভাষা ছিল আগেকার। মানে এমন গলগ্রহ অবস্থা, ফেলতেও পাচ্ছি না, দিতেও পাচ্ছি না। তার মানে আমাদের কিন্তু সেই, আমরা খুব ক্ষুদ্র জীব, ক্ষুদ্র বিদ্যা, ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র চিন্তা, আর তিনি বড় 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 বড়, কত বড়, গুরুর অপি গরিয়ান, অনুর অপি অনুয়া অনিয়ান, গুরুর অপি গরিয়ান, উপনিষদ তত্ত্ব। মানে ক্ষুদ্র থেকেও তিনি আরো ক্ষুদ্র মনে করলে হতে পারেন, বৃহতের থেকে আরো বৃহৎ মনে করলে হতে পারে। ব্রহ্ম মানে বৃহন্তি বৃহয়ন্তি, তিনি বড় হতে পারেন, অন্যকেও বড় করতে পারেন। এত বড় বিশ্বরূপ দর্শন যখন হচ্ছে, এত বড়, অর্জুন আর তাকে মাপতে পারছে না, ভয় ঠকঠক করে কাঁপছে। একটা ছোট্ট টিকটিকি ভাবুন যদি হঠাৎ ডাইনোসর হয়ে যায়, ডাইনোসরের ছবি দেখে টিকটিকি হাঁটছিল, ঠিক আছে, ওটা যদি হঠাৎ দেখেন বাড়তে 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 ডাইনোসর হয়ে পুরো বিল্ডিং ক্রস করে গেল, কি হবে? বৃহয়ন্তি, বড় করতে পারেন, নিজেও বড় হতে পারেন, বড় করতেও পারেন। এইরকম বৃহৎ, আর আমরা এত ক্ষুদ্র, তাকে যদি অ্যাবজর্ব করতে চাই, ওই সাপের ছুঁচো গেলা হবে, যেটা আমাদের হয়ে গেছে, না এদিকটা পারি না ওদিকটা পারি। এটা স্বামী স্বামী শিষ্য সংবাদে স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্রকে বলছেন, হয় সংসার ভালো করে কর, আর না হলে ছেড়ে আমাদের কাছে চলে আয়, ভালো করে কাজ কর, নিষ্কাম আরাধনায় তো থাকবি, আর নাহলে ভালো করে সংসার কর। এই না এদিক না ওদিক, এটাও রাজবিদ্যা রাজগুহ্য যোগের বিষয়বস্তু। আমি শুধু বিষয় বলছি, বিষয় সমাধান করতে পারবো কিনা জানি না। দেখ, একটা মাছের কাঁটা গলায় ফুলে এমন খচখচ করে, খচখচ করছে, আর ভগবান তাকে উত্তর দিতে দিতে বেরোচ্ছেন অর্জুনের প্রশ্নের সঙ্গে। তা কি করে আমাদের প্রসঙ্গ ছিল, কি করে আমরা এই বৃহৎ তত্ত্বটাকে আত্মসাৎ করব, আমাদের ক্ষুদ্র গলা, আর ওটা হচ্ছে বৃহৎ প্রসঙ্গ। হাউ টু অ্যাবজর্ব, কি করে নেব। এই নেওয়ার জন্য 5টা পথের কথা ভগবান বলছেন, ভেরি ইম্পর্টেন্ট। শ্লোক নাম্বার 14 থাকলে একদম বই খোলা দরকার। ভীষণ গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে 14 নম্বর, নবম অধ্যায় 14 নম্বর। সততং কীর্তয়ন্তু মাং যতন্তশ্চ ধীরব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তায়ুপাসতে। সততং কীর্তয়ন্তু মাং যতশ্চন্তো ধীরব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তায়ুপাসতে। কি করে তুমি অবজার্ভ করে, ভগবান ফর্মুলা দিয়ে দিলেন 5টা পয়েন্ট। উনি বিশ্বরূপ দর্শনেরও 55 নম্বরে এই 5টা পয়েন্ট দেবেন। উনি ভীষণ 5টা করে দিতে ভালোবাসেন। পাঞ্চজন্য ঘোষণা করেছেন তো, ওই 5 এর খেলা দেখান 5 জনের জন্য। এখন বলছেন সতত কীর্তয়ন্ত মাং, ফার্স্ট ফাংশন, সতত কীর্তয়ন্ত মাং। সতত মিন্স সর্বদা, মাং মানে আমাকে, আমার গুণকথা কীর্তন করো। কীর্তন মানে ঢাক ঢোল পেটাতে হবে তা কিন্তু নয়। আমাদের দুটো কীর্তন বলা হচ্ছে, একটি নারদ কীর্তন, একটি সুখ কীর্তন। নারদ কীর্তনের মধ্যে হরিনামের ঘন্টা বাজতে পারে, তিনি সব নারায়ণ নারায়ণ ইত্যাদি অনেক কিছু করেন, কিন্তু সুখদেব হিসাব করছেন না। সুখদেব ব্রহ্মতত্ত্ব ব্রহ্মসূত্র অনর্গল ব্যাখ্যা করে যাচ্ছেন, পরীক্ষিত গান নেড়ে নেড়ে শুনছেন, না শুনে কিন্তু থামছেন না, ঘুমোচ্ছেন না, অত্যন্ত সজাগ ভাবে তিনি শুনছেন। তাহলে সতত কীর্তয়ন্তশ্চ মাং, আমার গুণকথা তুমি কীর্তন করবে। আপনাদের এখানে আসার ফল হচ্ছে কি, আমার এই ভগবানের গুণকথাটা বলার আমি একটা সুযোগ পাচ্ছি। আপনি ভাববেন না যে আমারও কোনো লাভ নেই, আমার লাভ আছে। এই ভগবানের গুণকথা কীর্তন বাড়িতে বসে থাকলে, চালের দাম বেড়েছে, ইলেকট্রিকের বিলটা আসেনি, এলে বেশি এসছে, এই কচকচানি করতে করতে দেখবেন জীবনের অর্ধেক সময় কেটে গেল। কিন্তু এখানে এলে ওইটা করার কোনো সুযোগ নেই। একবার ঢুকে গেলে, ওই যেমন মেরিগোরাউন্ড চলে, নাগরদোলা চলতে শুরু করে, মাথায় ঘোরো আর যাই করো, ওইগুলো বাদ হয়ে যাবে, এইটার মধ্যেই থাকবো। ওটাই হচ্ছে জীবের সব থেকে বেশি প্রাপ্তি। বাকিগুলো কিন্তু সঙ্গে যাবে না, এই গুণটা কিন্তু থেকে যাবে। তাই কি করতে বললে, মানে দেখো তুমি তো বেশি কিছু পারবে না, সতত কীর্তয়ন্তশ্চ মাং,
তুমি আমার গুণকথা বলে বেড়াও যে এটা তো তুমি পারো, টাকার দরকার নেই, তুমি আগে আমাকে বোঝো। রাজবিদ্যা রাজগুহ্য যোগে ভক্তির গুণ তোমায় বোঝাতে শুরু করেছি, আরো বোঝাবো। আমার কথা তুমি বলে বেড়াও। এবং বলে বেড়ানো মানে যখন কেউ বলছে বাকিরা কিন্তু শুনছে। ফাঁকা ঘরের মাঠে তো একা একা বলা যায় না। এই আপনারা যখন সবাই আসছেন, এই যখন অনুষ্ঠান হয়, তখন আমারও বলতে কিন্তু খুব ভাল লাগে। কিন্তু যখন নর্মাল রুটিনে যাচ্ছেন, কে আসছেন কে আসছেন না, তখন কিন্তু বলতে ভালো লাগছে না। ক্লাসেও তাই, যখন ফুল অ্যাটেন্ডেন্স, অলমোস্ট ফুল অ্যাটেন্ডেন্স, দারুণ পড়া হয়, আর পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরোর আগে দু একটা এক্সট্রা ক্লাস, কে এলো না এলো পড়ানো কখনো হয় না। তাই বলা মানে শোনা, আর শোনা মানেই কাউকে বলতে হবে। বিদ্যুৎ তাই বললেন, বক্তা শ্রোতা চা দুর্লভা। বক্তাও দুর্লভ, শ্রোতাও দুর্লভ, দুটোই কিন্তু খুব। পরীক্ষিতের মতো শ্রোতা পেয়েছেন বলে সুখদেবের মতো বক্তা কিন্তু খুশি। অর্জুনের মতো শ্রোতা পেয়েছেন বলে শ্রী ভগবান উবাচ, ভগবান কিন্তু খুশি। ভগবান কিন্তু দুর্যোধন দুঃশাসন কর্ণকে বলতে চাননি, বললেই তো পারতেন, ওনার বেশ লোক বাড়তো, বলবো এই কর্ণ শোনো, এই দুঃশাসন শোনো, এই যুযুৎসু শোনো, বেশ ঘর ভর্তি করে রাজসভায় বলতে পারতেন। একজন, ওয়ান। গদাধর পণ্ডিত বলছেন, মহাপ্রভু শুনছেন, কখনো সঙ্গে নিত্যানন্দ এবং অদ্বৈত প্রভু, এই এত লোক নয়। ওয়ান ভার্সেস ওয়ান, চোখে চোখ রেখে আকাশের দিকে চেয়ে না, এই যে আমাকে দিক নির্ণয়। বক্তা শ্রোতা চোখে চোখে তাকিয়ে থাকবে, শ্রোতা বলবে বক্তা শুনবে, আর বক্তাও বলবে শ্রোতা শুনবে, দুজনের চোখ দুজনের দিকে থাকবে। আমি দেখে বুঝবো ও বুঝছে, ঘুমোচ্ছে না চেষ্টা করছে। আই ইজ দ্য মিরর। ক্লাসেতে আমি দুম করে কোনো মেয়েকে প্রশ্ন করে, তুমি কি ভাবছো বলো তো, আমি বকাঝকা করি না, খুব ফ্রেন্ডলি জানে, বলে স্যার আপনি কি করে বুঝলেন? আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলছি, আমি তো আই রিড করছি। এর জন্যই সামনাসামনি বসা, দেশের তার ব্যাপারটাকে আমি ওদিকে বলে গেলাম, আপনারা এদিকে থাকলেন, আমি বুঝতেই পারছি না তারা শুনছে বুঝছে না কি হচ্ছে। এই জন্যই ফেস টু ফেস। এটা সব জায়গায় ফেস টু ফেস হয়, ব্ল্যাঙ্ক কখনো হতে পারে না। ভগবানের মন্দির যেরকম আছে সেখানে তার কোনো অসুবিধা নেই, ভগবান সর্বত্রই আছে, এটা আগেই বলেছি। তাই আমাদের কি ফার্স্ট পয়েন্ট, ঘড়ি তো ভীষণ এগোচ্ছে, সতত কীর্তয়ন্তস্য মাম। আমার গুণকথা কীর্তন তুমি করবে, কিন্তু কিভাবে করবে? 10,000 টাকা দিলে কিন্তু কি আমি অষ্টপ্রহর নাম কীর্তন করব? 10,000 টাকা না দিলে কিন্তু আমি যাব না। তাই কি বাজার চলছে না? ওই বলো হরিবাসর হবে, অষ্টপ্রহর নাম সিংহতে, আগে টাকা ঠিক হয়েছে, টাকা না দিলে যাবে না, চিৎকার করে করেই যাচ্ছে করেই যাচ্ছে। এটা সতত কীর্তন মাং নয়। এবং তারপরেটা যে যতন্তাশ্চ, তুমি যত্নের সঙ্গে করবে। যত্নটা কিন্তু মানসিক। কাউকে আপনার বাড়িতে এসছেন, তাকে সুন্দর করে খেতে দিচ্ছেন, এটা টাকা দিয়ে হয় না, আপনার মনের স্বভাবে আপনি তাকে যত্ন করে দিচ্ছেন। সেটা গুরুও হতে পারে, বন্ধুও হতে পারে, কোনো বৃদ্ধা আত্মীয় হতে পারে। আর ঠক করে থালাটা বসিয়ে দিয়ে গেলাম, সেটা খাবার ছিঁড়ি নেই, বাসনের ছিঁড়ি নেই, খেতে হয় খাও, না খেতে হয় যাও, এতে যত্ন নেই। আমাদের পুজো এখন ওই পর্যায়ে চলে গেছে। যতন্তাশ্চ, যত্নের সঙ্গে তুমি করবে। ফার্স্ট পয়েন্ট, আমার সর্বদা গুণকথা বলে বেড়াবে। 2 নম্বর পয়েন্ট, যত্নের সঙ্গে বলবে, ধৈর্য ধরে অপরপক্ষের কথা বুঝে প্রাসঙ্গিক বোধ বুদ্ধি যেন দুপক্ষের মধ্যে চলে, তাকে বলে যত্ন করা। যতন্তাশ্চ এবং দৃঢ়ব্রত। দৃঢ়ব্রত মানে তুমি যে কাজটা করছো সেটা তুমি কনফার্ম মাইন্ডে করছো। শ্বশুর মশাইয়ের লোক এসছে রাত 9:30, বৌমাকে বলেছে চা করো, বৌমা সসপ্যানটা দড়াম করে রেখে চাটা দিচ্ছে, কারণ শ্বশুরের লোক 9:30 এসছে, বিরক্ত। এটা দৃঢ়ব্রত নয়। দৃঢ়ব্রত হচ্ছে কি, লোক গেল, আমি যত্ন করে, একটা মিষ্টি আছে, একটু চানাচুর আছে, একটু নিমকি আছে, যার যেমন অবস্থা, একটা চামচ দিয়ে একটা জল দিয়ে একটু জল খাও, একটু খাও, দৃঢ়ব্রত। তাহলে কীর্তন আমার করছো, অত্যন্ত যত্নের সঙ্গে করছো। পয়েন্ট নাম্বার 2, কীর্তন হচ্ছে 1, দৃঢ় যতন্ত হচ্ছে যত্ন করে। 2, দৃঢ়ব্রত উইথ ফুল মেন্টাল সাপোর্ট অ্যান্ড কনফার্মেশন, এটা হচ্ছে দৃঢ়ব্রত। ব্রত শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মে স্থিত হওয়া। তুমি ব্রহ্মে স্থিত হয়েছ কি, সেটা কি দৃঢ়? মানে তুমি নিজেকে নিশ্চিত করছো। একবার বিপত্তারিণী পুজো করতে যাচ্ছি, একবার অমুক পুজো, এগুলো প্রত্যেকটা রাজবিদ্যায় নিন্দা করা হবে এরপরে গিয়ে, আর সে নিন্দায় না যাওয়াই ভালো। অবিধিপূর্বকম একটা কথা এখানে আমরা পাবো, অবিধিপূর্বকম, এটা পড়লে পেয়ে যাবেন, সবকিছু আলোচনা করা খুব মুশকিল। তো এই যে 5 রকম করছো, এটা দৃঢ়ব্রত না, একার ভক্তি বিশিষ্যতে, কারণ তিনি ছাড়া আর কিছু হতে পারে না। তাই 10 জায়গায় যাওয়ার দরকার নেই। যদি ক্যালপল
পাইরাজেসিক পার্থক্য থাকলে আলাদা ওষুধ, কিন্তু যদি একই কম্পোনেন্ট থাকে তাহলে আমার 10 জায়গায় খাওয়ার দরকার নেই। জ্ঞান হলে একটাই খাবো। তাই একটাই প্রসঙ্গ, দৃঢ়ব্রত হয়ে করো, ব্রহ্মে স্থিত হও দৃঢ় চিন্তায়। ব্রত মানে ব্রহ্মে স্থিত, সেটা দৃঢ়ভাবে তুমি হচ্ছ। গুরুবারে সন্ধ্যাকালে মিলিবধূ সবে শুদ্ধ চিত্তে এই ব্রত সকলই করিবে, ওগুলো অন্য জিনিস। এখানে ভগবান তার কথা বলছেন না। এখানে তোমার মনস্তত্ত্বকে নির্দিষ্ট করে আমার শরণাপন্ন যাও। আবার বলছি, অধিকন্তু নদোষায়, বারবার বেদান্তে বলা যেতে পারে, সতত কীর্তন্ত মাং, সদা আমার নাম গুণগান প্রকাশ করো, যতন্তশ্চ, যত্ন করে করো, এবং দৃঢ়ব্রত। তুমি কনফার্ম মেন্টাল সাপোর্টে এই কাজটা করবে। তারপরে বললেন নমস্তস্য মাং ভক্তা। আমার ভক্তা মানে ভক্তির সঙ্গে আমাকে প্রণাম করছে, এই যেন আমরা করে বেরিয়ে গেলাম, বা লোক দেখলো বা না দেখলো সেটা করো না, অন্তর থেকে তুমি আমাকে প্রণাম করো। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। নমস্কন্দ মাং ভক্তা, ভক্তির সঙ্গে করবে। এই পরপর নামই হয়ে যাবে প্রণাম। রাস্তায় তো ওরকম করা যায় না, পরপর নাম সৃষ্টি করবে অন্তরে তোমার প্রণাম। তাহলে 4 নম্বরে হচ্ছে ভক্তা, ভক্তির সঙ্গে প্রণাম করবে। নিত্য যুক্তা উপাসতে, আমার সঙ্গে তুমি যুক্ত হয়ে আমার উপাসনা করবে, আমার থেকে আলাদা হয়ে না, আমার সঙ্গে যুক্ত হয়ে। তুমি সমুদ্রে নেমে চান করছো, সমুদ্রেতেই চান করছো, বালিতে চান হয় না, আমার মধ্যে নিমজ্জিত হও, হয়ে আমার জলেই তুমি আমাকে চান করে আমার কথাই ভাবো। নিত্য যুক্তা উপাসতে, কীর্তন করছো, যত্ন করে করছো, দৃঢ়ব্রত হয়ে করছো, ভক্তিতে আমায় প্রণাম করছো, এবং আমার সঙ্গে নিত্য যুক্ত হচ্ছ। যোগ যুক্ত ভাবার্জুন, ভগবান আগেই বলে দিলেন, তুমি যতক্ষণ না আমাকে যুক্ত হতে পারছো ততক্ষণ তুমি কিছু পারবে না। এগুলো সাংখ্যযোগে বলেছি, যে যুক্ত হতে পারে তারই বুদ্ধি আসে, যার বুদ্ধি নেই তার ভাবনা থাকে না, ভাবনা না থাকলে শান্তি থাকে না, আর অশান্তস্য কুত সুখম। তাহলে যুক্ত হতে হবে, নিত্য যুক্তা উপাসাতে, আমার সঙ্গে যুক্ত হও। এটা বাৎসরিক কোনো প্রোগ্রাম না যে হই হই করে কাটিয়ে দিলাম, ঠাকুর বিসর্জন হয়ে গেল। মথুর বিজয়ার দিন মথুর বাবু খুব কাঁদছেন, মাকে কি করে বিসর্জন দেবো। ঠাকুর গিয়ে বলছেন, মথুর, মা তোমার হৃদয়তেই আছেন। ভালো করে শুনবেন, মা তোমার হৃদয়তেই আছেন। এতদিন মা তোমার হৃদয়ে ছিলেন, এই 5 দিন হৃদয় থেকে বেরিয়ে তোমার সামনে এসছেন, আবার তোমার হৃদয়ের মধ্যে চলে যাবে। তাহলে যখন হৃদয় আমি বুঝতে পারবো, একবার বিরাজগ মা হৃদি কমলাসনে, সেখানে আমার আর নিত্যযুক্তই হয়ে যাবে। বাইরের আর কোনো কিছু আছে কি বাইরের, ভেতরে আছে, এই ভাবনা থাকবে না। নিত্যযুক্ত উপাসাতে। বোঝা যাচ্ছে? উদাহরণগুলো দিয়ে বোঝা যাচ্ছে তো? কারণ একটু ভেঙে ভেঙে করা দরকার, যে তিনি অন্তরের মধ্যে থেকে তাকে বুঝতে হবে। এবং যদি মোক্ষ সন্ন্যাসে যাই, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, আমি তো এইখানেই আছি। আহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত, আমি তো আত্মা ওই হৃদয়ে থাকি। সেই জন্যই রামকৃষ্ণের তলাতল খুঁজলে পাবি, হৃদয় মাঝে বৃন্দাবন, ডুব 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 সাগরে আমার মন। এইখানে তোমাকে রিয়ালাইজটা করতে হবে। এই রিয়ালাইজেশন আসতে গেলে এই 5টা গুণ তোমাকে রাখতে হবে। সহজ কথা, সবটাই মানসিক। আমি যতই ফুল তুলসী পাতা দিই, মনের মধ্যে তার ব্যর্থতা থাকছে, সেটা কোনোদিনই হবে না। সেই জন্যই পরে এবার ভগবান আরো আসবেন, যে তুমি আমার পরিস্থিতিটা তুমি দেখো, তুমি আমায় ছেড়ে কোথা যাবে। আমি চলে আসি 17-তে, 17-18 কুইক করব। কি বলছেন? পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রমঙ্কারম ঋকশাম যজুরে বচ। পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রমঙ্কারম ঋকশাম যজুরে বচ। তুমি, আমি জগতের পিতা, আমি মাতা, আমি ধাতা, আমি পালন করছি, আমি পিতামহ, আমি বেদের মধ্যে সেই পবিত্র ওঙ্কার যে ওম করে শুরু করি সেটাও আমি। আমি 3টে বেদ আমারই প্রকাশ, আমাকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। ঋকশাম যজুরে বচ, 3টেই আমার প্রসঙ্গ। এবং আমি তোমাদের কাছে কি? 18 নম্বরে
গতির্ভর্তা প্রভুর সাক্ষী নিবাস শরণ সুহিত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমব্যয়ম। গতির্ভর্তা প্রভুর সাক্ষী নিবাস শরণ সুহিত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমব্যয়ম। তাকে ছেড়ে কোথায় যাবেন? আমি তোমার গতি, শেষকালে তুমি আমাকেই প্রাপ্ত হবে। সমস্ত নদী যেমন সমুদ্রে যায়, সেটাই তার গতি। আমি তোমাদের গতি, আমি ভর্তা, আমার জন্যই তোমরা খেয়ে পড়ে পুষ্টি লাভ করে রয়েছ। আমি তোমাদের প্রভু। আর তোমরা যা কাজ করছো, তুমি ভাবছো আমি দেখছি না, আমি সব দেখছি, সাক্ষী। গতির ভক্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহিত, আমি সকলের আশ্রয়স্থল, আমাকেই তোমরা স্মরণ করবে, আমি তোমাদের সকলের বন্ধু। তাই জন্য উপনিষদের প্রার্থনা, তমেব সর্বং মমদেব তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। সুহৃদ মানে কি? ফ্রেন্ডটা তো ইংরেজি কথা হয়ে গেল, আর ফ্রেন্ডে কি হয় না, কিন্তু আমাদের মধ্যে সখা, বন্ধু, সুহৃদ আছে। সুহৃদ মানে যে প্রত্যুপকার, মানে ও আমায় কি করবে এই কথা না ভেবে একভাবে যে অন্যের উপকার করে, তাকে বলা হয় সুহৃদ। যে আমরা কি, তুমি আমায় করছো, আমাকেও করতে হবে, আমি করছি মানে তোমার থেকে হিসেব তুলে নেবো, আমি ইন্টারাকশন চলছে। সুহৃদ অর্থ হচ্ছে সে অপর পক্ষের কথা ভাবে না, আমি একতরফা ভাবে তার জন্য উপকার করতে পারি, সে সুহৃদ। সেই জন্য এখানে ভগবান সুহৃদ শব্দটা ব্যাসদেব ব্যবহার করেছেন, যে তিনি, তাকে তোমায় কিছু দিতে হবে না। এই দিতে হওয়া নিয়েও তো আলোচনা থাকবে এর মধ্যেই। তিনি দেখেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ, তিনি প্রত্যাশা না রেখেই জীবের কল্যাণ করেন। প্রভাব প্রলয়স্থান, তিনি ধ্বংস করবেন, তিনি আবার বীজ হিসেবে রাখবেন, এবং যে বীজ দিয়ে তৈরি হচ্ছে সেটাও তিনি। তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির আদি বীজ। তাই প্রকৃত ভক্তিটা কি জিনিস ভগবান ব্যাখ্যা করবেন 22 নম্বরে গিয়ে, কিনা অনন্য চিন্তা। অন্য চিন্তা পরিহরি, সদা চিন্তা করহরি। যা কিছু করার তিনি করবেন, আমি কর্ম করব, কিন্তু রেজাল্ট, ফাংশন তার হাতে। সেই জন্য 22 নম্বরে গিয়ে কি বলছেন? অনন্যাস চিন্তায়ন্ত মাং, অনন্যাস চিন্তায়ন্ত মাং য়ে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহমহম। অনন্যাস চিন্তায়ন্ত মাং য়ে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহমহম। যে অনন্য চিন্তায়, যে আমাকে নিত্য আরাধনা করে, তার যা দরকার আমি দিয়ে দেবো, যার যা দরকার নেই আমি সরিয়ে দেবো, এবং পরমার্থিক যা প্রয়োজন সেইটা আমি সিকিওর করে রাখবো। আমি 1 মাস পর দিল্লি ফিরবো, 1 মাসের আগের টিকিট তিনি করে রেখে দিয়েছেন, কারণ আমার টিকিটের রাস্তার ভাবনা তার, কারণ আমি অনন্য চিন্তায় তার আরাধনায় রয়েছি। অন্য চিন্তা মানে কি? এখানে টিকাকাররা বলছেন জগতের কোনো কামনা না রেখে পূর্ণ পরমেশ্বরের স্মরণ হচ্ছে অনন্য চিন্তা। যে এইটা হয়নি বলে ভগবানের রাগ, কেউ বলে ভগবান এটা দিচ্ছেন আর পুজো করবো না, আমায় বহু লোক বলেছে, দূর কত লোক এই করছে তাই করছে আর আমার অভাব মিটছে না, আমি আর পুজো করবো না। এটা কোনোদিন অনন্য চিন্তা হতে পারে না। जैसे विधि राखे राम ऐसे विधि राखो जी, सीताराम 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 कहो जी। ভগবান 10 অবস্থা করবে আমার কর্মফলের জন্যই। আমি গত জন্মে ভগবত স্মরণ করতে পারিনি, তাই আমার এই জন্মে কষ্ট। এই জন্মে সাপ্লিমেন্টারি পরীক্ষা পেয়েছে, ফেল করেছে, ফেলের কথা ভেবে লাভ নেই। এবার যখন পরীক্ষা দেবো ঠিক করে পড়াশোনা করো, তাহলে পাসটা তুমি করে যাবে। গতবার ফেল করেছি সেই গল্প এখন দিয়ে আর কোনো লাভ নেই, কারণ অতীতের ওপর তোমার কোনো হাত নেই। বর্তমানটাকে তুমি ঠিক করো, এই বর্তমানে মনটাকে তারপরে দাও, তাহলে তিনি তার যেটা দরকার দিয়ে দেবেন, ইহকাল এবং পরকাল সবকিছুই তিনি দিয়ে দেবেন। একটু এপাশে পাশ করছি, আমি চলে যাচ্ছি 26-এ, তারপর আবার আসবো। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত ভরিতম অশ্নামি প্রযতাত্মনা। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি। এই শ্লোকটার মধ্যে ভগবান বলছেন পত্র পুষ্প ফল জল ভক্তির সঙ্গে আমায় যে অর্পণ করে, সেই ভক্তি অর্পিত দ্রব্য আমি আনন্দের সঙ্গে গ্রহণ করি। অশ্নামি মানে আই টেক, প্রজাতাত্মন
উইথ প্রপার কেয়ার। এর মধ্যে প্রশ্ন প্রচুর, এত সোজা যেভাবে টিকাকাররা করেছেন কোনোটার উত্তর সোজা না। প্রথমত পত্র পুষ্প ফল জল ভক্তির সঙ্গে দিলে তিনি গ্রহণ করেন, আবার বললেন ভক্তির সঙ্গে দিলে আমি যত্নের সঙ্গে গ্রহণ করি। এবার হচ্ছে উকিলের বুদ্ধি, এটাকে কন্ট্রাডিক্ট করতে হবে, এটা এত সহজে মানা যাবে না। প্রথমত আমরা ব্রহ্মতত্ত্ব করছি, ব্রহ্মবিদ্যা, ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে, এটা তো হয়ে যাবে রাজবিদ্যা রাজগুহ্য যোগ নব অধ্যায় শেষকালে। তাহলে ব্রহ্মবিদ্যা, ব্রহ্ম নিষ্ক্রিয়, তিনি কোনো কাজ করেন না, ব্রহ্মর কি খিদে পায়? দেখুন সব থেকে বড় প্রশ্ন আমায় বলে যে তোরা সব ঠাকুরকে এত সাজিয়ে খেতে দিস, ধর ঠাকুর খেতে শুরু করলো, ঠাকুর খেতে শুনলেই গামলা করে করে সব খাবার দিবি তো? খেতে দিবি, দরজা বন্ধ করলি সব ভ্যানিস, আবার অত পোলাও অত ছানা অত পান্তুয়া দিবি তো? খায় না বলে তোরা দিস, খায় না বলেই তোরা দিস, খেলে কিন্তু আর দিতিস না। ভ্যালিড কোয়েশ্চেন, আমি কিন্তু একেবারে অস্বীকার করি না জিনিসগুলো, উত্তরটাকে বের করতে হবে, কেউ প্রশ্ন করতেই পারে। বলছেন ব্রহ্মের সত্যি আহারও নেই বিদ্যাও নেই, বলছে ভগবান কি খান? ভক্তের পাপ খান। শাস্ত্রকার বলছে কি খান? ভক্ত পাপ করলে পাপটা খেয়ে নেন। ভগবান প্রদীপ্ত অগ্নি পাইনে, ব্রজভূমিতে আগুন লেগে গেছে, বলছে লালা আগ লাগিয়া কে করে গেল, তোরা অন্যদিকে তাকিয়ে থাক। তা আগুন খাচ্ছেন, বলছে আগুন তো খিটি অপ্তেজ মরুদ্বোম আমার মুখ থেকেই বেরিয়েছে, আমার জিনিস আমি খাচ্ছি, এবার অসুবিধে কি আছে? তাহলে যে ব্রহ্মের কিছু লাগে না, তাকে আবার পত্র পুষ্প ফল জল এত দেওয়ার দরকার কি আছে? কিন্তু দিলে হবে না। ওই আরতি করে নরহরি যতই করুন আর পর্দা দিয়ে যতই করুন, তিনি খাচ্ছেন কোথাও বলা হচ্ছে না। বলছেন জমে ভক্তা প্রজাচ্ছতি, ভক্তির সঙ্গে দিচ্ছে, ভক্তিটা কিন্তু রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। দুবার ভক্তির কথা বলা হলো, একবার অন্তরে তোমার ভক্তি আর একবার বাইরেও ভক্তির সমাহার রাখতে হবে, মানে যতন্ত দৃঢ়ব্রতা, সুন্দর করে যত্ন করে তোমায় করতে হবে, সেই ভক্তি নিয়েই করবে। যেন নিজের ছেলেকে খাওয়াচ্ছ কি নিজের প্রিয়জনকে খাওয়াচ্ছ, ওই ঠেলে দিলেও নিজেরা কখন খাবো ওইভাবে না, যত্ন করে করতে হবে, ভেতরেও ভক্তি বাইরেও ভক্তি। এবার ব্রহ্ম তো খায় না, সেই প্রসঙ্গ বলছে মিছরির জল মিছরি মিশিয়ে দিয়েছ, মিছরিটাকে কি দেখতে পাচ্ছ? কারুর কেবল মিষ্টি মিষ্টি জল খেতে ইচ্ছে করে, আমারও করে, গরমকালে খুব মিছরির জল খেতে ইচ্ছে করে, কিন্তু সুগার বেড়ে যেতে পারে বলে ভয়ে খাই না, আবার খাইও। এই কোনো কারণে যোগ্য কর্ম ইত্যাদি করে উঠলে খুব টায়ার্ড লাগে, যখন আশ্রম থেকে হয়তো একটু দিল, খেয়ে নি, প্লাস্টিকের গেলাসে খেয়ে নিয়ে, অতিশ আমার সঙ্গে থাকলে অতিশ খেয়ে নেয়, ওরও বারণ আমারও বারণ, কিন্তু ওই যে মহৎ কর্ম সবসময় যেটা নয় সেটাকে করার প্রবণতা। তা প্রশ্ন হচ্ছে মিছরির জল, আমি জল খাচ্ছি কিন্তু আমি জানি মিছরি আছে তাই খাচ্ছি, কারণ মিছরি আমাকে গ্লুকোজ দেবে। মিছরির বৈজ্ঞানিক এফেক্টটা কি? গ্লুকোজ শর্ট হয়ে যাচ্ছে, টায়ার, 4 ঘন্টা যজ্ঞ থেকে উঠেছি, ঘামছি, কথা বলতে পারছি না, একটু চিনির জল মিছরির জল খেয়ে নিলাম। আচ্ছা মিছরিটাকে কি দেখা যাচ্ছে? প্লেন কলের তো পরপর জল আছে, এটা তো খাচ্ছি না। আমি গল্পটা বলছি কোনো কারণ আছে বলে। ওই মিছরিটা হচ্ছে ভক্তি, দেখা যাবে না, বাকিটা জল তার কাছে রয়েছে, কোনো ব্যাপার না। কিন্তু মিছরি যখন যাবে, মানে ভক্তিরূপী মিষ্টত্ব যখন যাবে, ভগবান আর অপেক্ষা করতে পারেন না, ওইটাকে তিনি গ্রহণ করেন। তাই দিলে খায় না, আমি যার খাই তার, যার তার খাই না, আমি যার খাই তার, যার তার খাই না, আমি যার খাই তার, যে আমাকে ভালোবাসে তারটা খাই, যার তার খাই না। তা আমাকে নিজের করে করতে গেলে ওই ভক্তা দরকার, অনন্ত হৃদয়ের মমতাযুক্ত ভক্তি দরকার, যাতে ভগবান ওই ভক্তিটা মিশ্রির মতো মিশে যাবে, কেউ দেখতে পাবে না, কোনো পার্থক্য নেই প্লেন ওয়াটারে, কিন্তু ভক্তি যখন থাকবে তখনই তিনি গ্রহণ করবেন, অন্যতা কিন্তু গ্রহণ করবেন না। তাই থালা সাজিয়ে দিলেই बाहर से नानक जी बोलते हैं बाहर से नैवेद्य सजाए काल मजा से खाए, जो अंतर से प्रभु को जपे खुद दयाल पहुंचाए। बाहर से नैवेद्य सजाए काल मजा से खाए, चल लोक देखानो, जो अंतर से प्रभु के जपे खुद दयाल पहुंचाए, गुरु नानक बोलছেন। তাহলে এই অন্তর্বাণী, এই ভক্তির ব্যাপারটা এসে গেল। জটিল শ্লোকটায় আমি যাবো কিনা জানি না, 22-23 নম্বর, এরপরে শেষে চলে যাব। 23 নম্বরটা খুব ডিসপিউটেবল শ্লোক, আমিও এর মধ্যে যেতে চাই না, কিন্তু একটু ধরে নিচ্ছি ছোট্ট করে ক্লিয়ার করার জন্য। যে আপি অন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ানিত
ताम ताहोपि मामेव कौन्तेय जजन्ति विधि पूर्वकम जेपि अन्न देवता भक्ता जजन्ते श्रद्धयान्विता तेपि मामेव कौन्तेय जजन्ति विधि पूर्वकम। মারাত্মক জায়গাটা মানে করতে পারলে। আমি লাস্ট শব্দটা দিয়ে বলছি, অবিধি পূর্বকম। এটার মধ্যে প্রেজুডিস রাখবেন না, খুব কিন্তু কষাঘাত আছে এখানে। অবিধিপূর্বক, একটা বিধিপূর্ব কাজ, একটা অবিধিপূর্ব কাজ। এই অবিধিপূর্বক কাজ বলতে কাকে বলছে? অবিধিপূর্ব কাজ ভগবান নিজ মুখে বলছেন, ইউ আর নট ফলোইং দ্য রুল, তুমি রুল ভেঙে যাচ্ছ। বিধিপূর্বক, অবিধিপূর্বক, এই নিয়ে প্রচুর লেখা আছে। তা কোনটা অবিধিপূর্বক? যে অন্য দেবতার পুজো করে, শ্রদ্ধার সঙ্গে করলেও সেই পুজোটা কিন্তু অবিধিপূর্বক। এটা কিন্তু ডেঞ্জারাস। তুমি অন্য দেবতার পুজো যদি করো, সেইটা হয়ে গেল অবিধিপূর্বক। আমাকে বাদ দিয়ে যদি অন্য দেবতার পুজো করো, তাহলে সেই পুজোটা হবে অবিধিপূর্বক, বিয়ন্ড দ্য রুল, নট অ্যাজ পার রুল। মানেটা একটু ডেঞ্জারাস হয়ে গেল না? আমাকে বাদ দিয়ে অন্য, যেটা ইসকন করতে চায়। ইসকন এই জায়গাটা ফোকাস করে যে কৃষ্ণ ভজনা ছাড়া আর কাউকে কিছু করতে হবে না, কিন্তু মানেটা তা নয়। প্রথমত তোমাকে রাজবিদ্যা আমি শেখাচ্ছি, দ্য সিক্রেট ল শেখাচ্ছি। আমি বলতে কি হচ্ছে? আমি সেই গতির ভার্তা প্রভুর সাক্ষী নিবাস শরণাশ্রয়ী। আমাকে বাদ দিয়ে কিছু হয় না, আমি সেই অক্ষর ব্রহ্ম। তাই আমাকে বাদ দিয়ে যখন, আমাকে দিয়ে যখন পরিপূর্ণতা, তুমি অন্য কোন আইডলের প্রতি কেন যাচ্ছ? এখানে সর্বব্যাপী ব্রহ্মের প্রসঙ্গ এসে যাচ্ছে। If you know that I am the Almighty and I am the only one, ekameva dvityam, then why are you approaching the other demigods? ইসকনের ভাষা। অন্য জায়গায় তুমি কেন যাচ্ছ? তুমি কি জানো না যে আহম আদি দেবানাং মহর্ষিণাং চ সর্বসা বিভূতি যোগ কালকে করবো যদি আসতে পারি। আমি দেবতাদের আদি, মহর্ষিদের আদি, সবকিছুর আদি আমি। আফটার নোয়িং দিস, ওয়াই ইউ গো ফর দ্য আদার আইডলস? তাই তুমি এটা জেনে করছো, মানে তুমি আমাকে ছোট করছো। তাই তোমার জিনিস হচ্ছে অবিধিপূর্বক। এবং অবিধিপূর্বক মানে কি? তাহলে বিধিপূর্বক প্রসঙ্গ আসবে। দেখুন, খুব জটিল প্রসঙ্গে ঢুকে যাচ্ছি। বিধিপূর্বক মানে কি? দোজ হু লাভ মি অ্যান্ড ওয়ার্শিপ মি, ওইটা হচ্ছে বিধিপূর্বক, নিষ্কাম আরাধনা। আর তুমি কোনো কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য যে পুজো করছো অন্য দেবতায়, সেইটা হয়ে যাচ্ছে অবিধিপূর্বক। কারণ আমার পূর্ণতার ওপর তোমার কোনো বিশ্বাস নেই, কারণ তুমি অশ্রদ্ধাতে করছো। অজ্ঞচ অশ্রদ্ধ, জ্ঞানযোগে চলে গেলাম। অজ্ঞচ অশ্রদ্ধ ধানাচ সংশয়াত্মা বিনশ্যতি, কোনো লাভ হবে না, হয় না। তার ফল কি? আবার জন্ম, আবার মৃত্যু, চা পাওয়া জীবনে কোনোদিন শেষ হবে না। অজ্ঞচ অশ্রদ্ধ ধানাচ সংশয়াত্মা বিনশ্যতি, সে অজ্ঞ, শ্রদ্ধাবিহীন, হৃদয়ে সংশয়, তার বিনাশ ছাড়া আর কিছু হতে পারে না। তাই আমাকে বাদ দিয়ে যখন করছো, আমি মানে যদুনন্দন নয়, আমি সর্বব্যাপী সেই ব্রহ্মতত্ত্ব। আমাকে বাদ দিয়ে কিছু হয় না, বিশ্ব সংসার আমার মধ্যেই রয়েছে। তাহলে আমাকে বাদ দিয়ে অন্য কিছু তুমি কেন যাচ্ছ? কারণ তোমার স্বার্থ সিদ্ধির জন্য তুমি সেই পুজো করে কিছু পেতে চাইছো। কিন্তু পাপ যদি করো, নরক ভোগ হবে, পাপ ফেরত, পাপ শেষে আবার এখানে আসতে হবে। পুণ্য যদি করো, স্বর্গভোগের পর আবার আসতে হবে। ক্ষীণে পুণ্যে শীনে পুণ্যে মর্ত লোকা বিশান্তি, তোমার পুণ্য ক্ষয় হলে আবার এখানে ফিরে আসতে হবে। কিন্তু আমার ভক্ত যদি হও, তুমি আমাকেই আসতে প্রাপ্ত হবে, তোমাকে এখানে আর আসতে হবে না। এবার তুমি কি চাও তুমি ডিসাইড করো। আমি মেলাতে গিয়ে 4টে ফুচকা খাবো, পাশের মেলাতে গিয়ে একটা দই বড়া খাবো, এত কিছু করবো, ওইগুলোই হবে। আমাকে কিন্তু তুমি পাবে না। মা মুপেত্য তু কৌন্তেয়, যদি আমায় পাও পুনর্জন্ম না বিদ্যাতে। তাই তুমি কি করবে ভেবে পাও। তুমি যে সকাম আরাধনা করছো ব্রাহ্মণবাদ, আমি ব্রাহ্মণের ঘরের ছেলে, ওই পুজো করি, কিন্তু আমি সংকল্প করতে চাই না। লোকে সংকল্প করার জন্য আমাকে ইনসিস্ট করে। যা যা চাইছো সেটা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ভগবানের শুদ্ধ কৃষ্ণ প্রীত্যার্থে গীতা পাঠ, ভগবতী প্রীত্যার্থে চণ্ডী পাঠ। আর সেখানে যদি দাও 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 অনন্ত, বাজারের ফর্দ দিয়ে দিলাম, 2 কিলো টমেটো, 500 আদা, 600 আলু, 4টে কপি, ওইরকম চাহিদা চলছে, কিচ্ছুতে মুক্ত হতে পারবে না, কিচ্ছুতে পারবে না। তুমি ছেলে নাতির জন্য চাইছো, তারা কি বলবো, মুখে খারাপ কথা বেরোবে, তারা ভবিষ্যতে যা করবে। তাই একেবারে তাদের কথা বাদ দাও। তুমি জন্মেছো একা, তুমি মরবে একা, তুমি ভগবত চিন্তন ছাড়া আর কিছুই করবে না।
এটাই তোমার কর্তব্য, এছাড়া তোমার কোনো কর্তব্য নেই। তাই এটা বাদ দিয়ে যে কাজ করছে সেটাই হয়ে যাচ্ছে অবিধিপূর্বক। তাই অনন্ত বার ব্রত এগুলো খুব কিন্তু অসুবিধের ব্যাপার, ভগবান করতে বারণ করছেন। কারণ আমার উপর বিশ্বাস, যে ডাক্তারকে বিশ্বাস নেই সেই জন্যই তো অন্য ডাক্তারে যাচ্ছেন। আমি যে ডাক্তারকে বিশ্বাস করি তাকে ছেড়ে কি অন্য জায়গায় যাবো? আমি তার কাছেই বাঁচি মরি যা করে করবো। এই কথাটাই অবিধিপূর্বক, যে তুমি অন্য কোথাও অন্য কোনো বাসনা নিয়ে যেও না। আর আমাদের সময় নেই, আমি 34 নম্বরে জাম্প করছি এবার। এখানে ভগবান 34 নম্বরে এই শ্লোকটা বলবেন, আবার মোক্ষজন্যাসী-যোগে 64-তে গিয়ে বলবেন একই কথা। মন মানা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। রাজবিদ্যার সার বস্তু, গীতার শ্রেষ্ঠ লকেট। তুমি কি করবে? সীতারাম দাস এখানে মনমানা ভব দিয়ে শুরু হয়েছে, সীতারাম দাস ওমকারনাথ শেষ থেকে শুরু করেছেন। কারণটা বোঝা দরকার। মান মানা ভব, আমি এই আলোচনা কোনোদিন এমনি পাঠে করিনি, বলে আজকে যা বলে যাচ্ছি, ইচ্ছে করে না, আজকে করছে, কিন্তু ঘড়িটাও দেখছি। মান মানা ভাব, তোমার মনটা আমাকে দাও। তোমার মন একটা বাটির মতো, আমাকে দিলে কিন্তু অন্য কোনো কিছুতে মন আর দিতে পারবে না। সেই জন্য পুরো মন আমাকে দেওয়া খুব অসুবিধে। তাই ভগবান পাতলা করলেন, এটা চিবোতে পারবে না, আর একটু হালকা করে দিচ্ছি। মদ ভক্ত, তুমি আমার ভক্ত। ভক্ত হলে পুরো মন দিতে হবে না। সংসার করো, উটকাচালি করো, খানিকটা আমায় ভক্তি করছো, মানে যেটা 100 ছিল এখন 115 হয়ে গেল। আমার ভক্ত, ওইটুকু অন্তত সন্ধ্যেবেলা যে আসেন ওইটুকু চললো, মদ ভক্ত। এবার ভক্ত হতেও পাচ্ছি না, কিছুতেই ভগবানের মন যাচ্ছে না, ভগবানের কথাতে কোনো শ্রদ্ধা নেই, কোনো কিছু হচ্ছে না। তখন যে যা যা কর্ম করছো আমার জন্য করো, যা কিছু যোগ্য কর্ম, যা কিছু ত্যাগ আমার জন্য করো। মদ যাজি, আমাকে যাচনা করো, আমার প্রীতির জন্য কর্ম অর্পণ করো, চেষ্টা করো। কর্ম অর্পণ করতেও পাচ্ছি না। আমি এটা পেয়েছি, আমি কেন কর্ম অর্পণ করব? আমি পেয়েছি, আমি কেন দেবো? এটা আমার মধ্যেই থাকবে। তাহলে তুমি মনমানব হলো না, মদভক্ত হলো না, আমার জন্য কর্ম করছো, তাও ফলটা দিতে পারছো না, আবার ফেসে যাবে তুমি। মাং নমস্কুরু বললেন, বলে ভালো মন্দিরে এসে প্রণাম করলেই হবে? নো। আমি কোথায় গেছি? বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, করহ জীবের সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান মহাপ্রভু। জগৎবাসীর মধ্যে আমি রয়েছি, সমস্ত মানুষের মধ্যে রয়েছি, মানুষের মধ্যে আমি আছি, এই কথা চিন্তা করে তোমার মাথাটা নিচু করে দাও, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। যখন এই অবদমিত ভাব আসবে, অহংকার ত্যাগ হবে, নম্রতা আসবে, তখন আস্তে আস্তে তুমি যে কর্ম করবে তুমি বুঝতে পারবে ভগবানের প্রীতির জন্য কর্ম করছো, সেই কর্মফলটা তুমি ভগবানকে দেবে। ভগবানকে যখন কর্মফল অর্পণ করবে তখন আস্তে আস্তে তোমার মনে ভক্তি সৃষ্টি হবে, আর ভক্তি বাড়তে বাড়তে, যেটা 15% ছিল ওটা জন্মান্তরে বহু নাম জন্ম নাম আনতে ওটা পরিপূর্ণ হয়ে মনমানা ভব হয়ে যাবে। তাই এই কথা আগে উনি বলেননি, গুহ্য তত্ত্ব শ্রেষ্ঠ বিদ্যা এইখানে বলছেন বলে এই অধ্যায়ের নাম হয়ে গেল রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। আমি তো অনেক বাদ দিলাম, কারণ ঘড়ি আমাদের এগোচ্ছে, আমরা তো মন্টন দিতে পারিনি, কিছুই দিতে পারিনি, মেকানিক্যালি করছি, তাই ঘড়িটা দেখতে হচ্ছে। আর খানিক পরে আপনাদেরও মনে হবে রুটি করতে হবে, যেতে হবে, নাহলে রুটি ঠান্ডা হয়ে যাবে, তাই এক জায়গায় আমাদের থামতে হচ্ছে। ओम तत्सदिति श्रीमद्भगवत गीतासुपनिषत्सु ब्रह्म विद्यायां योग शास्त्रे श्री कृष्णार्जुन संवादे राज विद्या राजगुह्य योग नाम नवमोऽध्याय। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनामधितमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। नमः पार्वती पतये, हर हर महादेव। बोलो बोलो बोलो। হ্যাঁ একদম একদম, এবার পুরো তোমার কথা, আমার কিচ্ছু কথা নেই। জয় 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 গৌর। আজকে পাঠের ব্যয়ভার বহন করছেন নিপা চ্যাটার্জি। তার কৃষ্ণ গোপালের চরণে নিবেদন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে।
হে পতিত পাবন হরি, এই অধমকে কৃপা করো। সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে যেন তোমার শ্রীমন্দিরে আসতে পারি। তুমি সমস্ত ভক্তকুলকে ভালো রেখো, শেষের দিনে তোমার শ্রীচরণে স্থান দিও, এই নিবেদন জানিয়ে রাখলাম। জয় নিতাই, জয় গুরু।